শুনো, তুমি তো তাও তোমার তো তাও ভিডিও ছিল, এটা এডিট করছো। আমি পুরো ভিডিও রেকর্ড করে দেখে আমি রেকর্ড বাটন চাপ দিই নাই। 30 মিনিট বক বক করে দেখি রেকর্ড দেই নাই। এটাই ভাই, এটাই সবই লীলা খেলা। ওকে ভাই, আমরা শুরু করি। রেকর্ড দিয়ে দিয়েছি। সো আচ্ছা, ওকে। সো তোমরা বলো কার কি প্রবলেম, কোনো কোশ্চেন? আমি কোশ্চেনটা কই সেভ করলাম, আমি তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ, বলো তোমাদের কি প্রবলেম। এখনো সবগুলো কোশ্চেন সলভ করে বা ট্রাই করার মানে টাইমটা হয়ে ওঠে না, সো সবগুলো নিয়ে ডিসকাস করতে পারবো কিনা জানি না, বাট কোশ্চেন 3 টাইম বুঝতে পারি নাই, লাইক ওটা মিলাতে পারি নাই। কোশ্চেন 3 কোন পার্টের? পার্ট 1, পার্ট 2 নাকি লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা। ওকে, আমি একটু কোশ্চেনটা খুলি। ঠিকই ছিল। আচ্ছা, তোমরা কি এটা করছো মনে আছে? আমাদের দুজনেরই মনে আছে। যাই হোক, আমি কাশি দিতে পারি মাঝখানে, আই হোপ ইটস নট আ প্রবলেম, সরি ফর দ্যাট। আচ্ছা, এইখানে আমরা ওই যে বিম স্প্লিটার ম্যাট্রিক্সটা করেছিলাম, মনে আছে? বিম স্প্লিটার ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশনটা কিভাবে বের করেছিলাম টিউটোরিয়াল 1 এ? মনে করে বলো তো। নোট দেখতে পারো, সমস্যা নেই। কি কেউ তোমাদের পুরনো নোট বা বই বা যে কোনো কিছু। representation as in the unity matrix. হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা তো রিপ্রেজেন্ট, যখনই আমরা কোনো কেট বা ব্রাক বা কোনো অপারেটরের রিপ্রেজেন্টেশন বলবো, তার মানে হচ্ছে তার ম্যাট্রিক্স ফর্ম। ঠিক আছে? মানে ইন জেনারেল আরো অনেক রিপ্রেজেন্টেশন আছে, বাট ইউজুয়ালি আমরা যখন বলবো এটা ম্যাট্রিক্সে বোঝাবে। পেয়েছি স্যার। যেটা কিভাবে করেছিল বলো তো? যেটা করেছিলাম আমি ডাইরেক্ট একটা আমার কি বলবো এটাকে, লেটস সে ম্যাট্রিক্স যেটা ছিল এম, ওটাকে যদি আমরা এবিসিডি হিসেবে ধরি, 4টা কম্পোনেন্ট আছে, 22 ম্যাট্রিক্স যদি হয়ে থাকে, যেটার সাথে আমি 0 কেট ভেক্টর অপারেট করেছিলাম, আর কি বলে এটা 1 কেট ভেক্টরের অপারেট করেছিলাম। তারপর ওটার সাথে মানে ইকুয়েশন এরকম ছিল যে মনে করেন ম্যাট্রিক্স এম ইনটু 1 ইকুয়ালস টু 1/√2 আর -1/√2 ইকুয়ালস টু বিডি, মানে এভাবে করে তারপর ভেঙেছিলাম জিনিসটা। আচ্ছা, ওখান থেকে বের করতে পারবো। আচ্ছা, এখানে যে ডিফারেন্সটা সেটা হলো টিউটোরিয়ালে তোমাদের যে মানে তোমাদের ইকুয়েশন গুলো ধরো আচ্ছা দাঁড়াও, টিউটোরিয়ালে যেটা দেওয়া আছে। সরি, একটা মিনিট। তোমরা যারা চ্যাটে প্রবলেমের কথা বলছো তারা প্লিজ সাউন্ডে বলো, তাহলে বেটার। বারবার চ্যাট দেখে আবার করাটা প্রবলেম। ওকে, কথা বলো, দ্যাট উইল বি হেল্পফুল প্লিজ। আচ্ছা, হ্যাঁ, শুনছো গো। কি জানি, হ্যাঁ, টিউটোরিয়ালে আমরা যে ফর্মটা দেখেছিলাম, যে আমরা ধরেছিলাম যে বিম স্প্লিটার, সরি, তো টিউটোরিয়াল যে ধরো বিম স্প্লিটার ম্যাট্রিক্সটা ছিল, আমরা বলেছিলাম যে বিম স্প্লিটার ম্যাট্রিক্সটা যদি 0 এর উপর অপারেট করে তাহলে রেজাল্টটা কি হবে। ওকে, ধরো রেজাল্টটা ছিল 1/√2 1/√2, আর যদি 1 এর উপর এক করে তাহলে রেজাল্টটা কি হবে এটা বলা ছিল 1/√2 -1/√2, রাইট? তো এই দুইটা ইনফরমেশন থেকে তুমি আর কি এই বি এর যে এবিসিডি মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা এটা বের করে ফেলেছো। তো তোমাদের প্রবলেমে যেটা দেওয়া আছে সেটা হলো যে বি এর প্লাসের উপর অপারেট করলে কি হবে এটা দেওয়া আছে, আর বি মাইনাসের উপর অপারেট করলে কি হবে এটা দেওয়া আছে। ওয়েল, বি না, মানে নামটা এম দেওয়া। ওকে, এই নামটা এম দেওয়া। সো যদি এই দুইটা ইনফরমেশন থেকে এবিসিডি বের করা সম্ভব হয়, তাহলে এই দুইটা ইনফরমেশন থেকে কি এবিসিডি বের করা সম্ভব না? এনিওয়ান? মানে এবিসিডি আবার ওখানে কনফিউজ করে ফেলবে সবাই, মানে অন্য কিছু আর কি। এখানে আবার এবিসিডি আছে কোশ্চেনে। ও আচ্ছা আচ্ছা, কোশ্চেন আবার এবিসিডি আছে। মানে আমি যেটা বলছি যে এই দুইটা ইনফরমেশন থেকে যদি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা বের করতে পারো বি এর, তাহলে আমি যদি তোমাকে এম প্লাস আর এম মাইনাস এর ভ্যালুটা বলে দেই,
তাহলে এম এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা বের করতে পারবা না, ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো। জি পারবো। সেটাই কোশ্চেন, তো সেটাই। ওকে, Question number 5, linear algebra একটু প্রবলেম। আচ্ছা দাঁড়াও। 5 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা হচ্ছে যে prove the following equations using orthogonal relation between 3 and 1. আচ্ছা, এটা মানে হচ্ছে যে এগুলো হচ্ছে প্রজেকশন অপারেটর। যে দেখো নিচে ডিফাইন করা আছে where pi I is I I, ঠিক আছে? সো তার মানে হচ্ছে ওটা যদি 0 হয় তাহলে 0 0 হবে, কেট আগে ব্রা পরে, আর যদি 1 হয় তাহলে 1 1 হবে। এখন তারপর এই প্রপার্টি গুলো ইউজ করবে। তোমাদের হচ্ছে মনে যে আছে যেমন প্রজেকশন অপারেটর কি জিনিস? উইক 3 এর লেকচার ভুলে গেছো? উইক 3 তে ছিল না 4 এ ছিল, এক্স্যাক্টলি মনে নেই। এনিওয়ান, প্রজেকশন অপারেটর কি জিনিস মনে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে তো হয়ে গেল। পাই 0 বলতে যেটা Projection. হচ্ছে যে তোমার এই জিরোর যে প্রজেকশন অপারেটর সেটা। ওকে, তো পাই 1 এইভাবে সিমিলারলি ডিফাইন করবা, তারপরে হলো 0 আর 1 এর মধ্যে ইনার প্রোডাক্ট করলে কি হয় এই রিলেশনটা ইউজ করবা, এই রিলেশন ইউজ করলে এই তিনটা চলে আসবে। আর যদি ফিজিক্যালি দেখতে চাও, ফিজিক্যালি দেখতে হলে যে কোনো একটা ভেক্টর যদি এ নাও, এটা মনে করো 0 ডিরেকশন, এটা মনে করো 1 ডিরেকশন, তাহলে প্রজেকশন অপারেটর যেটা করে সেটা হচ্ছে পাই 0 যে অপারেটরটা সেটা করে হচ্ছে এই ভেক্টরটাকে এই ডিরেকশনে নিয়ে আসে। এই যে রেড কালার দিয়ে আমি এটা করি, এই রেড কালার দিয়ে যেটা মার্ক করেছি এই ভেক্টরটা হচ্ছে পাই 0 যদি এই জেনারেল এ ভেক্টরের উপরে অ্যাক্ট করে তাহলে এটা হচ্ছে পাই 0 এ। আমরা যে প্রজেক্ট করে একটা দিকে, এটাই। তোমরা এই ইন্টারের ফিজিক্সে রিজলভ ইনটু কম্পোনেন্টস ছিল না, যে আমি ভাই বাংলায় কি বলে ভুলে গেছি। ছিল আবার বলো। ডিকম্পোজ করা। হ্যাঁ, একটা ভেক্টরকে যে মানে ওটা কম্পোনেন্টে ভাগ করা, হ্যাঁ, ঠিক আছে? কম্পোনেন্টে ভাঙতে না আই জে কে তে। হ্যাঁ হ্যাঁ, এইটাই বেসিক্যালি এইটাই হচ্ছে এখানে। তো এগুলো প্রপার্টি ইউজ করবে, যেমন ধরো এই যে এটা এইটার সাথে একটা নিজের গুণ করলে কি হবে, এটার সাথে অপারেটর গুণ করলে কি হবে, এগুলো তখন অর্থোগোনালিটি রিলেশন। যেমন 0 আর 0 থাকলে 1 হয়, অর্থোনর্মালিটি রিলেশন। আর 0 আর 1 এর ইনার প্রোডাক্ট নিলে 0 হয়। এগুলো ইউজ করে তোমরা এটা প্রমাণ করবে। এই প্রপার্টি গুলো মনে আছে তো সবার, যে 0 এর সাথে নিজের ইনার প্রোডাক্ট করলে 1 হয়, 0 এর সাথে 1 এর ইনার প্রোডাক্ট করলে 0 হয়, নাকি এগুলো খেয়ে ফেলছো? না স্যার ওগুলো মনে আছে। মনে আছে স্যার। ঠিক আছে, এগুলা কিন্তু নাম্বার, ডান পাশে যেটা লিখেছি এগুলো কিন্তু কেট না। যে 0 আর 1 যেটা রাইট হ্যান্ড সাইড যেটা লিখেছি এটা আর এটা, এই দুটো নাম্বার। এই দুটোর ইনার প্রোডাক্ট। ইয়েস, এগুলো স্কেলার। হ্যাঁ, এগুলো স্কেলার নাম্বার। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, তোমাদের 5 নাম্বার কোশ্চেনে যেটা দেওয়া আছে যে পাই 0 প্লাস পাই 1 ইকুয়ালস টু আই, আই বলতে যেটা বোঝাচ্ছে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তারপরে পাই 0 ইনটু পাই 1 ইকুয়াল টু 0, ব্লক লেটারে 0 দেওয়া, এটা মানে 0 ম্যাট্রিক্স। এটা যে এই 0টা মানে কিন্তু নাম্বার না। ওকে, যেহেতু পাই 0 আর পাই 1 দুইটাই ম্যাট্রিক্স, ওকে, সো এই দুইটা গুণ করলে একটা ম্যাট্রিক্স আসবে। এই 0 বলতে 0 ম্যাট্রিক্স বোঝাচ্ছে, ঠিক আছে? মানে তোমরা ওখানে যেটা করছো ওটাকে বলে আউটার প্রোডাক্ট, আমরা লিখি হচ্ছে এইভাবে। আর যখন ইনার প্রোডাক্ট লেখো তখন আমরা লিখি হচ্ছে এইভাবে। আগে ব্রা তারপরে কেট নিবা, আগে কেট নিবা তারপরে ব্রা নিবা, এটার উপর ডিপেন্ড করে ওটা কি ম্যাট্রিক্স হবে না নাম্বার হবে, এটা ডিফারেন্ট হয় কিন্তু। ইয়াপ, এটাকে বলে আউটার আর এটাকে বলে ইনার। আমার তো মনে হচ্ছে তোমরা ভুলে গিয়েছো কথাগুলো আমরা বলছি, এগুলো তো অনেক আগে পড়া। আর ইউ গাইস উইথ মি? স্যার আছি স্যার। না উইথ মি মানে তোমাদের মাইন্ড কি আমাদের সাথে যাচ্ছে, মানে বুঝতে পারছো কথাগুলো? জি স্যার, অসুবিধা নেই। ওকে, মানে আমি তো ভালো মানে তোমরা সব সলভ করে আসবা। স্যার একটা কথা বলে যদি কিছু না মনে করেন। বলো। হ্যাঁ বলো। স্যার আমাদের কি একটা দিন পিছানো যায়? মানে 29 তারিখে তো স্যার ওই 4 to 4 এর দেখলাম অনেকের মিট বললো, আর হচ্ছে স্যার 30 তারিখে 250 এর মিট।
আমাদের তো কোশ্চেন আমরা এক সপ্তাহ আগে দিছি, কোশ্চেন দিয়ে দিছি পরীক্ষায়। জি স্যার ওইটা মানে বুঝতে মানে স্যার এই গতবার তো জন্যই স্যার ওরা বললাম। গতবার এই পরীক্ষা ওরা প্রশ্ন ছাড়া দিছিল, অনেকগুলো কোশ্চেন ছিল এখান থেকে। না বললাম আর কি স্যার। কারণ আবার সমস্যা আছে, রবিবার দিন তো শেষ করতে হবে আমাদের, আবার সামনের উইকে যেতে হবে, পড়াটা ডিফিকাল্ট। স্যার অনেকের স্যার আর কি মানে 29 তারিখ 30 তারিখ আর কি মানে মানে মিড আছে মানে 424 তারপরে জি স্যার। আর 491। আচ্ছা আমার তারিখের হিসাবে আমাকে বার বলো কি বারে স্যার তারিখের হিসাব কালকে 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 আর হচ্ছে পরশু। শনিবার। কালকে হচ্ছে প্যাটার্ন মানে 424 এর স্যার। 44 আচ্ছা কালকে যাদের পরীক্ষা তাদের তাদের ভাইভা গুলো পরশু নিলাম, আর পরশু আমরা যাদের তো পরীক্ষা তাদের 2 ধাপে পরীক্ষা নেওয়ার প্ল্যান ছিল, সো দুই দিন তোমাদের মানে হ্যাঁ তোমাদের যাদের কালকে মিড আছে তাইলে তোমরা পরশুদিন দিও। ওকে তাহলে হয়ে গেল। স্যার দ্য থিং ইজ লাইক 424 এর যে মিডটা ওটা তো লাইক রিপোর্ট বেসড, সো বলতে গেলে উই হ্যাভ টু স্পেন্ড দ্য এন্টায়ার ডে ডুইং দ্য রিপোর্ট আর কি, সো হ্যাঁ পড়ার সময় পাচ্ছি না আর কি। I gave you the question like 1 week back. আই নো আর স্যার। রবিবারে তো সারাদিন তোমাদের টাইম আছে, তোমাদের বিকাল 5টা থেকে ইন্টারভিউ। আচ্ছা 5টা। হ্যাঁ তোমরা সকাল থেকে পড়ো। আর তুমি কি মনে করো আমি রবিবারের জায়গায় সোমবারে দিলাম, তোমার কি একদিনে সব পড়ে ফেলতে পারবা? তাহলে তো কাল স্যার, রবিবার পারবো। সকাল থেকে হলেও পারবা। না মানে স্যার তাহলে হচ্ছে স্যার ভাগ ভাগ করে নেওয়া যেত আর কি, মানে 31 তারিখ হইলে তাহলে স্যার একটু মানে সুবিধা হতো। আমি মানে স্যার আমার নিচেরটা বললাম, বাকিদের আচ্ছা তোমাদেরকে একটা আইডিয়া দেই, আইডিয়া হচ্ছে তোমরা গ্রুপ করে ফেলো, গ্রুপ করে চারটা করে কোশ্চেন ভাগ করে ফেলো, তাও করো। মানে স্যার একটা মানে একজন তারপরে একজন আরেকজনকে বুঝিয়ে দিও, তারপর যেটা সবাই পারবে না সবাই মিলে ওটা তারপর ধরবে। Do it. Just share the solution in classroom. I don't have a problem. স্যার এটা তো আবার অনেকে প্লেজারিজম ধরে, আমি কি করব? আমি তো তোমাদেরকে বলতেছি, আমি তো বলতেছি, সৌমিত্রও বলতেছে শেয়ার করো। You have আমরা to তো explain. ফ্রি রেইন দিয়েই দিলাম যে তোমরা যেমনে পারো সলভ করে শেয়ার করে আমাদের ভাইবার সময় বুঝাইতে পারলেই হইছে, ঠিক আছে? হ্যাঁ এক্স্যাক্টলি। এখন ভাইবার সময় যে আমরা খালি তুমি একটা কোশ্চেন জিজ্ঞেস করব তুমি মুখস্থ অ্যানসার বলে দিবা তা না, আমরা ভাইবার সময় খুঁটে হ্যাঁ খুঁটে এক্স্যাক্টলি। যে তুমি এই পার্টটা বুঝছো নাকি, এই পার্টটা যদি এইভাবে চেঞ্জ করে দিতাম তাহলে কি হইতো, ঠিক আছে? এখন তুমি ওইটা কোথা থেকে বুঝে আসছো সেটা আমার বিষয় না। সমস্যা নেই, তোমরা এখানে সলিউশন শেয়ার করলে আমাদের কোনো সমস্যা নেই, তোমরা সবাই শেয়ার করে দাও, নো প্রবলেম। আচ্ছা স্যার তোমাদেরকে তো ওটা আগে থেকে বললাম, আগের উইকে বললাম না যে তোমরা শেয়ার করো কর দিয়ে। মানে তোমাদের আসলে এক সপ্তাহ আগে কোশ্চেন রিলিজ করে তো কোনো লাভ হইলো না, আসলে তোমরা তো পড়ো নাই। আচ্ছা তোমাদের প্যারাও ছিল ঠিক, বাট একটু তো পড়া দরকার, রাইট? একটা করে কোশ্চেন পড়লেও তো হয়, দুটো করে কোশ্চেন পড়লেও তো হয়। না স্যার ওই একটা কাজ করতে গেছিলাম কি যে ওই শুরু থেকে যত লেকচার গুলো আছে ওইগুলো আবার দেখে তারপরে স্টার্ট করতে গেছি, পরে দেখি যে না খাতাই তো নোট করে রাখছি। তোমাদেরকে বারবার বলছি যে তোমরা যে কোশ্চেন গুলো আছে কোশ্চেন গুলো নোট করো, যে 1 নাম্বার কোশ্চেন এটার আনসার কি বলবো ওগুলো নোট করো, আশেপাশে চেঞ্জ হলে কি হবে ওগুলো নোট করো। ওটার জন্য যদি লেকচার দেখতে হয় সেটা দেখো। আচ্ছা সমস্যা নেই, যাই হোক আমরা ইস্যুতে ফেরত আসি। ওকে, তো তোমরা শেয়ার টেয়ার কইরো ক্লাসরুমে, যারা যেমনে সলভ করো সমস্যা নাই, আর আমরা ফেরত আসি আমাদের ডিসকাশনে। ওকে, নেক্সট কোশ্চেন। স্যার কোয়ান্টাম মেকানিক্স এর প্রথম কোশ্চেনটা যেটা ছিল, why do we use normalized vector, স্যার এটা তো আমার এখানে এক্সপ্লেইন করবো কি, আমি এটা তো বুঝতেছি না, এটা তো আমি যদি এক লাইনের অ্যান্সার। হ্যাঁ এক লাইনের অ্যান্সার, এক লাইনেরই অ্যান্সার, ঠিক আছে? এটা সোজা কোশ্চেন, এটা আসলে এক্সপ্লেইন করার কিছু নাই। এটা তো ভিডিওতেও বলছি যে কেন নরমালাইজ ভেক্টর ইউজ করি। ওকে, এক লাইনেরই অ্যান্সার। তো যে জানো, যার কপালে এই কোশ্চেন পড়বে তার ভাগ্য ভালো। ওকে, তার আরো কোশ্চেন থাকবে, হ্যাঁ আরো কোশ্চেন থাকবে ডেফিনেটলি, ঠিক আছে? বাট ওই তো মানে এটা কমপ্লিকেটেড অ্যান্সার না। ওকে, নেক্সট।
তোমরা কিন্তু যে লাস্ট উইকের যে আমরা ভিডিও 3টা দিয়েছিলাম, না 3টা না 3টা পার্টে দিয়েছিলাম, ওই 3টা পার্ট কিন্তু দেখো, কিন্তু কোয়ান্টাম ইনফরমেশনের কোশ্চেনটা আছে কি? ইয়াপ। কোয়ান্টাম ওই ইনফরমেশন ভিডিও এখনো দেখা হয় নাই। আরে কোয়ান্টাম ইনফরমেশন পার্টের কোশ্চেন 2 আমি তার ওদের জন্য ওয়েট করছিলাম, ওই জিজ্ঞেস করলাম আপনাকে। তোমাদের টিউটোরিয়াল থেকেও কিন্তু কোশ্চেন আছে, ওকে? কোয়ান্টাম ইনফরমেশন পার্টে টিউটোরিয়াল থেকেও কোশ্চেন আছে, সো যারা দেখো নাই মানে বাকলা। স্যার বলেন স্যার। পার্ট 3 এর 1 নাম্বার কোশ্চেনটা স্যার একটু এক্সপ্লেইন করেন। Explain how no cloning principle saves us from superluminal communication. এইটা হলো, তোমরা কি উইক 4 এর নো ক্লোনিং থিওরেমের লেকচারটা দেখেছো? ওইখানের একটা লেকচারের টাইটেলই দেওয়া ছিল ফাস্টার দেন লাইট কমিউনিকেশন, ওকে? তারপরে ওই ভিডিওতে এক্সপ্লেইন করা হয়েছিল যে নো ক্লোনিং প্রিন্সিপাল মানে যদি ক্লোন করা সম্ভব না হয় তাহলে আসলে লাইটের চেয়ে ফাস্ট কমিউনিকেশন করা সম্ভব না। যদি ক্লোন করা যাইতো তাহলে আমরা লাইটে ফাস্টার দেন লাইট কমিউনিকেশন করতে পারতাম, ওকে? প্রবাবলি ওই ভিডিওটা দেখেন নাই নাকি স্যার? মনে হয় দেখছিলাম একবার আর কি, তেমন করিনি। আচ্ছা, তাহলে বাট আবার কি সুপারলুমিনাল কমিউনিকেশন কি স্যার? সুপার লুমিনাল মানে লুমিনাল মানে হলো লাইট, লুমেন হলো লাইট, লাইট, লুমেন মানে তো লাইট, ফাস্টার দেন লাইট। সুপার লুমিনাল মানে লাইটের থেকে ফাস্টার। ও ঠিক আছে, আমরা তো ভিডিওতে বারবার মানে বারবার বলছিলাম সুপার লুমিনাল মানে হচ্ছে ফাস্টার দেন লাইট। সুপারসনিক বলো না, সুপারসনিক জেট, সুপারসনিক ফাস্টার দেন সাউন্ড। ও সুপার লুমিনাল মানে হচ্ছে ফাস্টার দেন লাইট। আর মানে আইনস্টাইনের রিলেটিভিটি আমাদেরকে বলে যে আমরা ফাস্টার দেন লাইট কমিউনিকেশন করতে পারবো না। কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা যদি এন্টাঙ্গল বিট নেই, ফর এক্সাম্পল আমার স্টেটটা আছে হচ্ছে মনে করো 1/√2 0 0 প্লাস 1/√2 1 1। এখন মনে করো আমি আর সময় তো দুইটা বিট নিয়ে দুই মাথায় চলে গেলাম। এখন আমি যদি মেজার করি তাহলে আমার যদি 0-তে কলাপস করে তাহলে সৌমিত্রটাও 0-তে কলাপস করবে। এইভাবে কি আমরা আসলে ইনফরমেশনের আদান প্রদান করতে পারবো কিনা ইনস্ট্যান্টেনিয়াসলি? দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। এন্ড নো ক্লোনিং থিওরেম যেটা বলে যে ক্লোন করতে না পারলে এটাকে আমরা কমিউনিকেশন করতে পারবো না। ইয়াপ। ক্লোন করতে পারলে পারতাম। স্যার বলেন। আমার টিউটোরিয়াল 2 তে স্যার প্রবলেম স্যার। টিউটোরিয়াল 2 তে আমি মানে 6 7 8 মানে আমি আসলে লাইভ ক্লাসটা ঠিকমতো জয়েন করিনি, ক্লাস চলে গেছিলাম কাজ ছিল, তো আমি 6 7 8 টা স্যার আমি বুঝিনি, ভিডিও দেখছিলাম স্যার, তো আমি এই জিনিসটা বুঝতেছি 7 আর 8। কি বুঝতেছো না? বি মোর স্পেসিফিক, কারণ টিউটোরিয়াল 2 তো অনেক লম্বা ছিল। আচ্ছা স্যার, মানে এখানে মানে নাম্বার 6 এ যেটা ছিল, হ্যাঁ এখানে আমাদেরকে বলছিল যে মানে কোশ্চেনটা কি স্যার পড়বো স্যার? হ্যাঁ, বড়। মানে the state of the combined system in alpha psi plus and psi plus c. Express the state in terms of 0 1a আর psi plus bc। আর আপনি স্যার মনে হয় স্যার লাইভে করাইছিলেন, মনে হয় স্যার ইতে মনে হয় এসি তে করাইছিলেন। ও ইয়েস ইয়েস, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওইটা একটা চেঞ্জ ছিল যে আচ্ছা আমি ইয়েতে ধরেছিলাম যে আমাদের মেইন সিস্টেমটা হলো এ বি, আর আমার এক্সটার্নাল যে স্টেটটা টেলিপোর্ট করতে চাই ওইটা হলো সি। তারপরে সি এ কে হলো ওই এর সাথে এক্সপ্রেস করেছি, আর বি কে তোমার ইয়েতে এক্সপ্রেস মানে বি কে অন্য যা কিছু আসে ওইটাতে নিয়ে গেছি। আর তোমাদের টিউটোরিয়ালে হলো দেয়া ছিল ওয়েট আচ্ছা, আর টিউটোরিয়ালে দেওয়া ছিল যে আমার মেইন সিস্টেমটা হলো, টিউটোরিয়ালে মেইন সিস্টেমটা এবি ছিল, মানে তোমার
পিডিএফ এ যেটা ছিল মেইন সিস্টেমটা এবি ছিল, এবার বি হলো টেলিপোর্ট করতে চাই, রাইট? তো বি একটা সিস্টেম নিয়েছে সি, আর এবার এই বি সি কে বেল বেসিস এক্সপ্রেস করতে বলছি, আর এ কে কম্পিউটেশনাল বেসিস এক্সপ্রেস করতে বলছি। সেম সেম মানে দিস ইজ সিমেট্রিক। ওকে, তো রেজাল্ট কি সেম আসবে? হ্যাঁ এক্স্যাক্টলি সেম আসবে, কারণ তোমার যে বেল বেসিস এটার তো মানে এ আর বি এর দিস ইজ সিমেট্রিক ইন দ্য সিস্টেমস এ বি, ঠিক আছে? এ যদি 0 তে থাকে বিও 0 তে থাকবে, এ যদি 1 এ থাকে বিও 1 এ থাকবে। তো তুমি যে কোনো কাকে সাইড থেকে বলছো, টেলিপোর্ট কাকে করতে পারো। বলছো? মানে যদি অ্যালিস টেলিপোর্ট করতে চায় তাহলে যা কাহিনী হবে, যদি বব টেলিপোর্ট করতে চায় সেম কাহিনী হবে। ওকে, এক্স্যাক্টলি সেম রেজাল্ট আসবে, নো ডিফারেন্স। বুঝতে কি পেরেছো? Yes, sir. Sir, yeah. Our 7 number question is if we perform Bell basis measurement on BC, what will be the possible state of qubit A? Do they exactly resemble the initial state? Yeah. The last part to বুঝি না। Do they exactly resemble the initial state? আচ্ছা, এটা টিউটোরিয়াল ডিসকাস করেছিল, মানে আমরা যদি তোমার বেল এই যে বিসি স্টেটের উপর যদি বেল বেসিস মেজারমেন্ট করি, তাহলে বিসি রেজাল্ট আসতে পারে হলো 4টা রেজাল্ট আসতে পারে, 5 প্লাস, 5 মাইনাস, সাই প্লাস, আর নিচে দেখি সাই মাইনাস। ওকে, তো বিসি রেজাল্ট যদি 5 প্লাস আসে তাহলে এ রেজাল্ট কিছু একটা আসবে, ধরো আলফা 0 প্লাস বিটা 1 এরকম আসবে। তারপরে যদি এটা 5 মাইনাস আসে তাহলে আসবে আলফা 0 মাইনাস বিটা 1। তারপরে সাই প্লাস আসলে আসবে, আচ্ছা আমি এই সাইডে লিখি, আলফা 1 মাইনাস বিটা 0, আর তোমার সাই মাইনাস আসলে আসবে, সরি আলফা 1 প্লাস বিটা 0, আর সাই মাইনাস আসলে আসবে আলফা 1 মাইনাস বিটা 0। ওকে, তো আমার ইনিশিয়াল যেই স্টেটটা নিয়েছিলাম, যে সি এর যে স্টেটটা ছিল, সি এর স্টেটটা ছিল হলো আলফা 0 প্লাস বিটা 1। ওকে, তো বিসির যে রেজাল্ট আসছে, এই রেজাল্টগুলোর করেসপন্ডিং যে স্টেটগুলা পেয়েছি, এই স্টেটগুলা কি সব এই সি এর ইনিশিয়াল স্টেটের সমান আসছে? মানে সি এর ইনিশিয়াল স্টেটটা তো ওই তো এই স্টেটটা, রাইট? সবগুলো মানে বি এর যে কোনো বিসি এর উপর যদি বেল বেসিস মেজারমেন্ট করি তাহলে যে রেজাল্টগুলো পাবো, এই সবগুলা রেজাল্টের জন্য কি আমার এ এর স্টেটটা কি ইনিশিয়াল সি এর স্টেটের সমান হবে? দেখো, দেখে বলো। মানে আইডিয়াটা আগে একটু চিন্তা করো, যে এ আর বি এর কাছে একটা এন্টাঙ্গেল পেয়ার ছিল, তারপর আমরা বি এর সাথে একটা সি স্টেট যোগ করে দিলাম, মানে যোগ করে দিলাম মানে হচ্ছে এটা একটা হায়ার ডাইমেনশনাল স্পেস তৈরি করলো, প্রোডাক্ট স্পেস। তারপরে আমি বিসি এর উপরে মেজারমেন্ট করে আমি সি এর যে বিটটা আমরা নিয়েছিলাম সেটা আমরা এ তে টেলিপোর্ট করতে যাচ্ছি। মানে সি যে স্টেটটা ছিল আলফা 0 প্লাস বিটা 1, আমি এটাকে এর কাছে পাঠিয়ে দিতে যাচ্ছি। হ্যাঁ, এই জন্য বব যার কাছে বিসি সিস্টেমটা আছে সে একটা মেজারমেন্ট করবে, সেটা হচ্ছে বেল বেসিস মেজারমেন্ট। বেল বেসিস এর এলিমেন্ট হচ্ছে 4টা, 5 প্লাস, 5 মাইনাস, সাই প্লাস, সাই মাইনাস, এই 4টার এক্সপ্রেশন দেয়া আছে কোশ্চেন। হ্যাঁ, তো এই 4টার মধ্যে মেজার করলে সৌমিত্র যে লিখেছে পাশে যে আলফা 0 প্লাস বিটা 1, আলফা 0 মাইনাস বিটা 1 বাই 4টা, এই 4টা স্টেটের মানে ওই বেল বেসিস যেটাতে কোলাপস করবে ওটার উপর ডিপেন্ড করে এই 4টার যে কোনো একটাতে ইয়ে হবে, কোলাপস করবে। ওকে, এগুলো হলো এই এ সিস্টেমের স্টেট। ওকে, তুমি মেজারমেন্ট করছো বিসি এর উপর, কিন্তু যেহেতু বিসি আর এ এন্ট্যাঙ্গেল, সো তোমার এটাও একটা স্টেটে কোলাপস করবে। তো আমার এইম ছিল সি স্টেটটাকে এ তে টেলিপোর্ট করা। তো সি এর যে স্টেটগুলো আমি পাচ্ছি, এর স্টেট কিন্তু এই 4টা স্টেটের মধ্যে যে কোনো একটা হতে পারে, এটা র্যান্ডম। ওকে, তোমার 25% চান্স আছে যে কোনো স্টেট আসার। তো সবগুলা স্টেট কি আমার অরিজিনাল যে সি এর স্টেট ছিল ওটার সাথে ম্যাচ করে? সি এর কাছে কি স্টেট ছিল, সি তে কি স্টেট ছিল বলো তো? আলফা 0 প্লাস বিটা 1। এক্স্যাক্টলি। তাহলে এ তে যেগুলা কোলাপস করেছে সবগুলা কি সি তেই কোলাপস করেছে? না, না, সি এর যে স্টেটটা না করে নাই, একবার করেছে, দেখো খালি কোনবার।
psi plus. সাই প্লাস সাই প্লাস দেখো তো একটু ভালো মতো খেয়াল করে দেখো। বিসি কিসে কলাপস করলে এ এর স্টেটটা সি এর স্টেটের সাথে ম্যাচ হয়ে যাবে, মানে সি এর ইনিশিয়াল স্টেটের সাথে ম্যাচ হয়ে যাবে? স্যার এটা কি psi plus? হুম, আলফা 0 প্লাস বিটা 1। এইটা হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছি। এইটা এটা কি পাই। psi বলে? হুম। সরি ফাই। সরি আমি তো এটা কি psi বলে? আচ্ছা ঠিক আছে। আর বাকিগুলোর উপরে একটা গেট অ্যাপ্লাই করলে ওটা করা যায়। হ্যাঁ, তো লাস্ট কোশ্চেনটা ছিল যে তোমার ওকে যে এটা যদি 5 প্লাসে কোলাপস করে তাহলে আমার এ স্টেট আর সি এর স্টেট ম্যাচ হয়ে যাবে। যদি 5 প্লাসে কোলাপস না করে, যদি অন্য কোনো স্টেটে কোলাপস করে, তাহলে এ এর স্টেট আর সি এর ইনিশিয়াল স্টেট ম্যাচ করবে না। তো যদি ম্যাচ না করে তাহলে এটা কারেক্ট করতে পারি কিভাবে? তো কারেকশন যেটা করা লাগবে, দেখো আমার কাছে যদি এই স্টেটটা আসতো, এই স্টেট থেকে এই স্টেট কিভাবে বানাবো? এটার জন্য একটা গেট অ্যাপ্লাই করা লাগবে। এই যে দেখো মাঝখানে প্লাস থাকার কথা, এখানে মাঝখানে মাইনাস আছে, সো এখানে আমার একটা ফেজ শিফট গেট অ্যাপ্লাই করা লাগবে। ওকে, ফেজ শিফট, হ্যাঁ জেড গেট অ্যাপ্লাই করি তাহলে এই ফেজ শিফট হয়ে যাবে। ফেজ শিফট হয়ে গেলে Z এই স্টেট থেকে আমার যে সি এর ইনিশিয়াল স্টেট ছিল এটা ম্যাচ হয়ে যাবে। তারপরে যদি এইটা পাই তাহলে এখানে একটা বিট ফ্লিপ করা লাগবে। দেখো এইটার সাথে এইটা আর এইটার মধ্যে বিট ফ্লিপ, হ্যাঁ ডিফারেন্স হলো 1 আর 0 ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তো এখানে জি, স্যার। বিট ফ্লিপ করা লাগবে। বিট ফ্লিপ মানে এক্স গেট। তো আমি যদি এক্স গেট অ্যাপ্লাই করি তাহলে আমি আবার আমার অরিজিনাল স্টেটটা পেয়ে যাব। ওকে, লাস্টে হলো বিট ফ্লিপ আর ফেস ফ্লিপ দুইটাই অ্যাপ্লাই করা লাগবে। তো লাস্ট কোশ্চেনটা এটাই ছিল যে কিভাবে কারেক্ট করতে পারো, কিন্তু কারেক্ট করার কিছু ক্যাভিয়াট আছে। ক্যাভিয়াট আছে হলো যে কোন কারেকশন অপারেশনটা করতে হবে এটা বব জানে না। কেন বব জানে না? সরি, এখানে তো ববই তো টেলিপোর্ট করতেছে, অ্যালিস জানে না। ওকে, ইন দিস কেস যেহেতু এতে টেলিপোর্ট হচ্ছে, অ্যালিস জানে না যে কোন স্টেটটা কোন কারেকশন অপারেশনটা করতে হবে। তো এটা অ্যালিস জানে না, আর অ্যালিস মেজারও করতে পারবে না ওর কিউবিটটা, কারণ মেজার করলে সুপার পজিশনটা ভেঙে যাবে। ঠিক আছে, এই সব কথা তো ধরো ডিটেইলসে ওই টিউটোরিয়ালের ভিডিওতে আছে। তো এটার সলিউশন হলো যে ববকে, মানে যেই পার্টি টেলিপোর্ট করতে চাচ্ছে সেই পার্টিকে যার কাছে টেলিপোর্ট করা হচ্ছে তাকে একটা ক্লাসিক্যাল মেসেজ পাঠাতে হবে। দ্যাট ক্যান বি আ ফোন কল। ঠিক আছে, ফোন কল বলতে হবে যে কোন কারেকশন অপারেশনটা করতে হবে তাকে, রাইট? সো ইয়েস, অ্যাট লিস্ট কোন স্টেটটা পেয়েছে বেল মেজারমেন্ট এটা বলতে হবে। তো এটা 1 to 1 করেসপন্ডেন্স আছে। এজন্যই স্যার সুপার লুমিনাল কমিউনিকেশন পসিবল না। হ্যাঁ, ওই ক্লাসিক্যাল মেসেজিংটা যে করতে হবে, ওই ক্লাসিক্যাল মেসেজিং তো তোমার লাইটের চেয়ে ফাস্ট করা যাবে না। তো এই কারণে টেলিপোর্টেশনও ফাস্টার দেন লাইট করা যাবে না। ওকে, এটা টেলিপোর্টেশনের কথা, কিন্তু তোমাদের কোয়ান্টাম ইনফরমেশনে যে কোশ্চেন 1টাতে আছে এটা নো। হ্যাঁ, ওইটা কিন্তু আলাদা। ওইটা হলো যে ওইটা ক্লোনিং এর সাথে তোমার সুপারলুমিনাল কমিউনিকেশনের কি, মানে কোয়ান্টাম মেকানিক্সের কোন প্রিন্সিপালই আসলে তোমার মানে ইন টার্মস অফ ইনফরমেশন ট্রান্সফার কোন প্রিন্সিপাল ইউজ করে আসলে ফাস্টার দেন লাইট ইনফরমেশন ট্রান্সফার করা সম্ভব না। যদিও ফাস্টার দেন লাইট নন লোকাল এফেক্ট হচ্ছে, ইন দ্য সেন্স যে তুমি যখনই বিসি এর উপর বেল বেসিস মেজারমেন্ট করছো সাথে সাথে এর কোল্যাপস হচ্ছে, রাইট? কিন্তু ওই কোল্যাপস দিয়ে আসলে ইনফরমেশন ট্রান্সফার করতে পারবো না আমরা। মানে কিছু ইনফরমেশন বের করতে পারবে না, কোনো এক্সট্রাক্ট করতে পারবে না কোনো ইনফরমেশন। স্যার তাহলে যে লাস্টের কোশ্চেন যেটা ছিল যে ওয়্যার এনি কিউব ইজ ট্রান্সফারড প্রসেস বিটুইন এলএস বব, হ্যাঁ লাস্টের কোশ্চেন যেটা স্যার, তাহলে যে where any cube is transferred in this process between Alice and Bob. তুমি কি সুপারডেন্স কোডিংটা বুঝেছিলে? জি স্যার। সুপারডেন্স কোডিং আমরা কি করতাম বলো তো? আমার একটা সিস্টেম এ আছে আর একটা সিস্টেম বি আছে, ঠিক আছে? এ আর বি ইনিশিয়ালি এন্ট্যাঙ্গেল করে তারপরে দূরে দূরে চলে গেছে। তারপরে আমি এ এর উপর ধরো চারটা অপারেশনের একটা অপারেশন করতাম, আই জেড এক্স ওয়াই। তারপরে এ এর যে কিউবিটটা সেই কিউবিটটা বি কে পাঠাই দিতাম। ওকে, তারপরে বি এর কাছে এখন দুইটা কিউবিটই চলে আসতো। এই দুইটা কিউবিটের উপর বি একটা বেল বেসিস মেজারমেন্ট করে তারপরে স্টেট বের করে ফেলতে পারতো যে আমি চারটা অপারেশনে কোনটা করেছিলাম। এই যে টেলিপোর্টেশন প্রোটোকল, এখানে কি কোনো জায়গায় কোনো কিউবিট ট্রান্সফার করা হয়েছে? মানে এমন কি হয়েছে যে বব কোন কিউবিট, মানে বব তো সি এর কিউবিটের স্টেটই তো একে পাঠাতে যাচ্ছে, রাইট? তো এটার একটা নাইভ সলিউশন কি হতে পারতো যে আমি সি এর কিউবিটটাই একে পাঠিয়ে দিতাম, রাইট?
ডাইরেক্ট একটা চ্যানেল দিয়ে আমার যে সি কিউবিটটা ছিল, মানে এত কাহিনী না করে আমি একটা চ্যানেল দিয়ে সি কিউবিটটা এর কাছে পাঠিয়ে দিতাম, তাইলে তো সি এর স্টেটটা এর কাছে চলে আসতো, রাইট? মানে অ্যালিস যে পার্টিটা তার কাছে চলে আসতো। এখানে কি এরকম কোনো কিউবিট ট্রান্সফার করা হচ্ছে? তুমি কি বুঝতে পারতেছো সিস্টেমটা? জি স্যার। জি স্যার, কি বুঝে বললেন না বুঝে বললেন? মানে কিউবিট ট্রান্সফার করা রিয়েল লাইফে একটু ঝামেলা। হ্যাঁ। কারণ হচ্ছে কিউবিট যদি কোনো চ্যানেলের ভিতর দিয়ে যায়, সেখানে আশেপাশের এনভায়রনমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করে সেটা নষ্ট করে দিতে পারে। কারণ তোমরা জানো যে কোনো কিউবিটের কোনো স্টেটে থাকলে যদি কোনো কারণে কোলাপস হয়, কোনো কিছু মেজারমেন্ট হবে, কোনো ইন্টারাকশন হলেই স্টেটটা নষ্ট হয়ে যাবে। তো এখানে যেটা করা হয় যে আমরা চেষ্টা করি যাতে আমাদের কোনো চ্যানেল দিয়ে কোয়ান্টাম বিট পাঠানো না লাগে বা কিউবিট পাঠানো না লাগে। আমরা হচ্ছে ক্লাসিক্যাল কমিউনিকেশন, যেটা আমরা খুবই সহজে করতে পারি, ক্লাসিক্যাল কমিউনিকেশন ইউজ করে আমরা কোয়ান্টাম বিট আসলে ট্রান্সফার করছি এখানে। আচ্ছা, একদম বোধহয় মেসেজে কি জানি বলছিল, তারা একটু দেখি। নাফিসা বলছিলে যে লাস্ট 3টা ভিডিও বুঝি নাই। কি বুঝো নাই বলো? বলছে কি বুঝি নাই, সেটাও বুঝি নাই। আমিও তো বুঝি নাই, তুমি কি বুঝে নাই? এটা ভালো ছিল। হলিবো হেলস্টর্ম বাউন্ড, আচ্ছা, দি নটোরিয়াস হলিবো হেলস্টর্ম বাউন্ড। আচ্ছা, এখন কি বুঝে নেই? ধরে 3টা ভিডিও কন্টেন্ট তো মোটামুটি বড়, প্রায় 1 ঘন্টা মিলায় 3টা নাকি 4টা ভিডিও। ওকে, তো হ্যাঁ, একটু তো কিছু বলো যে কি করে ট্রাই করছিলাম, এটা কি বুঝেছি কিনা? স্পেসিফিক্যালি বলতে পারলে ভালো হতো। এই জন্যই তো তোমাদেরকে গত 1 সপ্তাহ ধরে বলছি যে বলো বলো, কোশ্চেন বলো, কারণ এই ভিডিওগুলো একটু কঠিন। সবাই চুপ। নাফিসা কি আছো? তুমি চাইলে মুখে বলতে পারো, মানে তোমার কি মাইক্রোফোনে কোনো সমস্যা করছে নাকি? নেই মনে হয়। চলে গেছে নাকি ওর ইন্টারনেট কানেকশন আনস্টেবল? ইন্টারনেট ড্রপ হতে পারে। এই আচ্ছা, অন্যরা কি দেখেছো লাস্ট 3টা ভিডিও? স্যার দেখা হয়নি এখনো। লাস্টের 3টা দেখা হয়নি। লাস্টের 3টা কপাল। লাস্টের 3টা রিলিজ করা হয়েছে তো কতদিন হলো? 1 সপ্তাহের উপরে হয়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহের বেশি হয়েছে আসলে, প্রায় 2 সপ্তাহের কাছাকাছি হয়ে যাচ্ছে। আরে ভাই, পোলাপাইনের কথা চিন্তা করে ভাবলাম যে লাস্ট ভিডিওতে কুইজ না দেই। এই কুইজ দেই নাই, না দিলে ওরা করে না। তোমরা তো তাইলে আমাদের সদিচ্ছার একটু সুযোগ নিয়ে নিলে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, তোমরা হয়তো প্যারায় ছিলে। তবু তো ভিডিওগুলো তো দেখা দরকার। তোমার ওই ভিডিওটা, মানে ওই ভিডিওর আর্গুমেন্ট গুলাই হলো তোমার, ধরো যে কোয়ান্টাম ইনফরমেশন পার্টের যে সেকেন্ড কোশ্চেনটা, ওই কোশ্চেনে লাগে। ওকে, তো ওইটা সলভ করবা কেমনে? আর কোনো কোশ্চেন? আচ্ছা স্যার, ওই টিউটোরিয়ালে নাম্বার 4 আর 5 এর লাইক পার্থক্যটা এক্স্যাক্টলি বুঝি নেই। দুইটাতেই আমার কাছে 5+ ছিল আগে, এন্ড দুইটাতেই ইউনিটারি অপারেশন পারফর্ম করা হয়েছে, এন্ড বাইরে করতে হবে কোনটা পারফর্ম করা হয়েছে। সো লাইক হোয়ার ইজ দ্য ডিফারেন্স? Suppose you had a build state 5+, but you don't know what unitary operation was performed on it. However, you do know that it was one of X, Y, or Z. Can you find out which unitary operation? আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা ছিল হলো যে তোমার কাছে, মানে 5+ এর 2টা কিউবিটই তোমার কাছে আছে। ওকে, আচ্ছা, এবং 2টা কিউবিটই তোমার কাছে আছে, আর পুরো 5+ সিস্টেমের উপর আমি একটা মানে অপারেশন করেছি এক্স ওয়াই আর জেড একটা কিউবিটের উপর, তারপরে তুমি বের করতে পারবে নাকি এখন। আর সেকেন্ড কোশ্চেনের প্রেমিস হলো যে 5+ এর 2টা কিউবিট 2টা পার্টির কাছে আছে, রাইট? একটা কিউবিট অ্যালিসের কাছে আছে, আর একটা কিউবিট ববের কাছে আছে। অ্যালিস একটা অপারেশন করেছে, তারপরে একটা অপারেশন করে ওই কিউবিটটা ববের কাছে পাঠিয়ে দিয়েছে। এবার ববকে বের করতে হবে কি অপারেশন করেছিল। মানে দুইটা সিমিলার, মানে তোমার আগের কোশ্চেন 4টা দেওয়ার এইমই ছিল যাতে কোশ্চেন 5টা বুঝতে সুবিধা হয়। ওকে, তো দুইটা কোশ্চেন আসলে এক্স্যাক্টলি সিমিলার,
যে আমার কাছে যদি আমি যদি 5+ এর উপর একটা অপারেশন করে কোন অপারেশন করেছিলাম সেটা কেউ যদি করে আর আমি যদি বের করতে পারি কোন অপারেশন করেছিলাম, তাহলে তো মানে অ্যালিস যদি দূরে থেকেও করে তাহলে তো এটা বের করতে পারবো। ওকে, তো দিস ইজ আচ্ছা আচ্ছা এখানে কিন্তু 4 বিটের ট্রান্সফার হয়। জি জি 4 বিট না ভাই, মনে আছে 2 বিট। না? চারটা বিট মানে yeah, সরি চারটা মানে চারটা চারটা এক্স্যাক্টলি possible state। দুইটা বিট একটা কিউবিট। হ্যাঁ হ্যাঁ, ইয়েস চারটা পসিবল স্টেট সরি Yes, sir. হ্যাঁ, কিন্তু এখানে ট্রান্সফার হয় হচ্ছে একটা কি একটা কিউবিট। ইয়েস, জি জি হ্যাঁ ফ্যাক্ট ওইখানেই Okay, যে এক classical কিউবিটের bit মধ্যে লাগে আমরা দুইটা, দুইটা ক্লাসিক্যাল বিট এনকোড কোয়ান্টাম লাগে একটা। বাট ক্যাচ হলো যে আগে থেকে এন্টাঙ্গেলমেন্ট থাকতে হবে। ওকে, মানে এন্টাঙ্গেলমেন্ট প্লাস 1 কিউবিট ইকুয়ালস টু 2 বিট, স্ট্রিক্টলি বললে আসলে এইবার বলা উচিত। ওকে, নেক্সট কোশ্চেন। আর কি আছে কোন কোশ্চেন? আমি তোমাদেরকে আবার বলছি, তোমরা সবকিছু যদি পড়তে চাও অনেক এখনো তো সময় নেই, তোমরা হচ্ছে একবারে মনে করো কোয়েশ্চেন 1 এটা একটা নোট বানাও, কোয়েশ্চেন 2 এটা একটা নোট বানাও, এভাবে সলভ করে বানাও প্রিপারেশনের জন্য এক্সামে। এটা মনে করো একটা 1 পেজের উত্তর হবে, তো তুমি লিখবা, এটা 1 পেজের একটা উত্তর হবে লিখবা, এভাবে তোমরা এক্সচেঞ্জ করে দরকার হলে আরেকজনের সাথে, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। তোমাদের তো আসলে Okay, sir. কোশ্চেন ভুরি ভুরি কোশ্চেন থাকার কথা কারণ ছিল আজকে, রাইট? কারণ আমরা যে কোশ্চেন গুলো সেট করেছি হ্যাঁ এটা তো আমি ট্রিভিয়ালও তাই না। এক্সপেক্ট করতেছিলাম। ওকে, যে আসলে ট্রিভিয়াল কোশ্চেন সেট করি না, যেমন বেশ কিছু ট্রিকি কোশ্চেন আছে যেগুলা ধরো আমরা এক্স্যাক্টলি ক্লাসে ডিসকাস করি না। এক্স্যাক্টলি বলতে মানে কনসেপ্টগুলো ডিসকাস করেছি, কিন্তু তোমাদের একটু ভিতরে ঢুকে চিন্তা করার মতো কোশ্চেন ছিল। তো অনেক কোশ্চেন থাকার এই কথা, জন্য তো 1 সপ্তাহ আগে দেওয়া। হ্যাঁ এই জন্যই 1 সপ্তাহ আগে দেওয়া, কিন্তু তোমাদের আসলে কোনো কোশ্চেন নাই। তো আসলে মনে হচ্ছে তোমরা পড়ো নাই ভালো মতো কোশ্চেনটা। তো কি করা এখন? স্যার সেকশন 2 আর 3 টা যদি একটু ডেসক্রাইব করতেন। সেকশন 2 আর 3 কোয়েশ্চেন গুলো সেকশন কোয়েশ্চেন ডিসক্রাইব করা শুরু করব? এটা তো এটা তো খুবই বড় আবদার হয়ে গেল। স্পেসিফিক করে বলো যে তোমাদের কোন পার্টে সমস্যা বা কি। সব কোশ্চেন ডিসকাস করা তো ওয়েল সম্ভব না। 2 4 5 সেকশন 2 এর এটা তো কোশ্চেনের নাম্বার বললে, মানে বলো যে স্যার কোশ্চেনের এই জায়গায় এই কথাটা বলা হয়েছিল, এই কথায় এই প্যারামিটার বলা হয়েছে, এই প্যারামিটার এই কি চেঞ্জ করতে বলছে এটা বুঝতেছি না। 2 4 5 তো কোশ্চেনের নাম্বার। ওকে, বি মোর স্পেসিফিক। কি বুঝো নাই, কোন টার্মটা বুঝো নাই এক্স্যাক্টলি বলতে হবে। কোশ্চেন পড়েন নাই স্যার, এখন তো খাটনি করতে হবে, কি করা। ভাই আপনি কিছু বলেন, আমি কি বলবো, কেউ পড়ো নাই তোমরা? শুরু করেছো কেউ? 2টা 3টা কোশ্চেন করেছো? পার্ট solve 1 করেছো? টা মোটামুটি হয়ে গেছে পার্ট 1 স্যার। হয়ে গেছে। পার্ট 1 টা ইজি ছিল, 2 3 টা ক্লাসে করে দেব। আচ্ছা 2 এর প্রথমটা তো তুমি সহজ, সেকেন্ডটা কি? Yeah. প্রথমটা লাগবে না স্যার, সব বাকি সবগুলো লাগবে, সবচেয়ে সহজ। কি স্যার বাকিগুলি I guess 2 বললেই হবে because 3 4 আচ্ছা 5 2টা seem একটু হিন্ট easy দাও, enough. সুমিত্র এটা তো তুমি বলছিলে না যে ওদের আচ্ছা কিছু ইয়ে দিবা। ওকে, 2টা অ্যাট লিস্ট ডিসকাস কিছু ডিসক্রাইব কিছু করি আর কোশ্চেনে না, কি হ্যাঁ। বলা। 2 এর কোশ্চেনে যেটা বলা যে তোমার একটা কিউবিটের স্টেটকে যে কোনো কিউবিটের যে কোনো স্টেটকে সৌমিত্র, তোমার, হ্যাঁ ভাই আমার মনে হয় তুমি ইয়ে করতে পারো, তোমার স্ক্রিনে লিখতে পারো, ওটা মনে হয় স্মুথার হয়। ওকে, আমি হ্যাঁ আমার ভাই শেয়ার স্ক্রিনটা বন্ধ করে দিই। ঠিক আছে ভাই, আমি আমার স্ক্রিনে লিখছি। ওকে, তো আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিন? আচ্ছা, তো সেকেন্ড কোশ্চেন যেটা ছিল যে যে কোনো কিউবিটের স্টেট, কিউবিট ওকে টু সরি দাঁড়াও,
স্মুথ ওপেন করলে আমার, হ্যাঁ ওকে। আচ্ছা, তো সেকেন্ড কোশ্চেন যেটা বলা ছিল যে যে কোনো কিউবিটের স্টেট, মানে যে কোনো 2 ডাইমেনশনাল কোয়ান্টাম সিস্টেমের স্টেটকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। ওকে, e⁻i⁵ ইনটু r0 প্লাস r1 e⁻i ডেল্টা 1। ওকে, এখানে কন্ডিশন হলো যে ফাই আর ডেল্টা হলো রেঞ্জেস ফ্রম 0 to 2π, আর r0 আর r1 হলো পজিটিভ রিয়েল নাম্বার। ওকে, পজিটিভ রিয়েল নাম্বার মানে নেগেটিভ হবে না, জিরো হবে না। আচ্ছা, জিরো হতে পারে, সরি জিরো হতে পারে, এগুলো নন নেগেটিভ রিয়েল নাম্বার। বেটার ওয়ে টু সে দ্যাট উড বি নন নেগেটিভ রিয়েল নাম্বার। জিরো হতে পারে, স্ক্র্যাচ দ্যাট, দিস ইজ গ্রেটার অর ইকুয়াল জিরো। ওকে, তো তারপরে তোমাদের কিছু প্যারামিটার বলা হয়েছে। আচ্ছা, এখানে কি এই প্যারামিটারগুলোর নাম আছে? এই ডেল্টা জিনিসটাকে বলে হলো রিলেটিভ ফেজ, আর এই ফাই জিনিসটাকে বলে গ্লোবাল ফেজ। এইভাবে কেন বলা? ওয়েল, তোমরা দেখতে পাচ্ছ যে এই আই ডেল্টা হলো তোমার এই মানে কাইন্ড অফ লাইক 0 আর 1 এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটা ঠিক আছে। 0 আর 1 এর মধ্যে ফেজ ডিফারেন্স যেটা, সেইটা। আর i⁵ হলো এই পুরা স্টেটটাকে একটা ফেজ দিয়ে গুণ দেওয়া, এই জন্য এটাকে গ্লোবাল ফেজ বলে, আর এই ডেল্টাটাকে রিলেটিভ ফেজ বলে। তো একটা কোয়েশ্চেন যেটা জাগতে পারে সবার মনে, যে স্যার এমনি কেন লেখা যায়? ওকে, এটা কই থেকে পাইছেন? তো এটা খুবই সিম্পল, যেটা যে আমরা যে কোনো কিউবিটকে তো এইভাবে তো লিখতেই পারি, রাইট? যে আলফা 0 প্লাস বিটা 1, ওয়্যার আলফা এন্ড বিটা আর কমপ্লেক্স নাম্বারস। ওকে, আলফা এন্ড বিটা আর কমপ্লেক্স নাম্বারস। তো যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমি তো এইভাবে লিখতে পারি। তোমরা কি এটা জানো যে r⁻i⁵ এইভাবে লেখা সম্ভব? যে কোনো কমপ্লেক্স নাম্বারকে, এটা কি জানো কেউ? জি স্যার। খালি একজনই জানো? জি স্যার। জি স্যার, জি। আচ্ছা, ঠিক আছে। এটা তো পোলার ডিকম্পোজিশন বলে। ওকে, এটা তো পড়েছো হোপফুলি, জানি। পোলার ডিকম্পোজিশন। তারটার নাম ছিল না অয়লার্স ফর্ম নাকি জানি? হ্যাঁ হ্যাঁ ভাই, অয়লার তো ফর্মুলা ছিল। আচ্ছা, এটা অয়লার্স ফর্ম বলে নাকি শিওর না। আচ্ছা, যাই হোক। ইয়া তো- স্যার, অয়লার হিসেবেই জানি যত। আচ্ছা, ঠিক অয়লার আছে। হিসাবে তো তাইলে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে এইভাবে লেখা, রাইট? তো যে কোনো কমপ্লেক্স নাম্বারকে যদি এইভাবে লেখা সম্ভব হয়, আলফা আর বিটা যদি কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে আলফা আর বিটাকে এইভাবে লেখা সম্ভব। ওকে, তো আমি আলফাকে লিখলাম যে r0 e⁵0 প্লাস, আর বিটাকে লিখলাম r1 e⁵i⁵1 1। ঠিক আছে, এবার যেটা করব যে e⁵i⁵0 কমন নিয়ে নিব। কমন নিলে r0 প্লাস r1 e⁵i। স্যার একটু কনফিউশন ছিল স্যার। বলো। আমরা যেটা করেছি আলফা, মানে আলফা 0 প্লাস বিটা 1, যেটা ওটাকে আমরা r0। ও আচ্ছা, এটা আগে ইকুয়েশনটা সেম না। বুঝি নাই, আবার বলো। মানে এই, আচ্ছা, মানে এই ইকুয়েশন আর ইকুয়েশন সেম মানে না নাকি এটা বলছো? ফাই। মানে এখানে জাস্ট ফাই ছিল, আমি এখানে ফাই 0 নাম দিয়েছি, এই জন্য জি স্যার। জাস্ট টু বি স্পেসিফিক। ওকে, আচ্ছা, তো এই ফাইনাল যে ফর্মটা আসছে, এই ফর্মে দেখো কি আছে। সাই আর দুইটা সাই। হ্যাঁ ভাই, ফাই1 ওকে, তো এই ফরম্যাটে দেখো ওকে, সো এই নাম্বারটা কি? এই নাম্বারটা হলো ফাই1 ফাই1 ছিল হলো বিটার ফেজ, আর ফাই0 ছিল আলফার ফেজ। তাহলে ফাই1 মাইনাস ফাই0 কি? আলফা আর বিটার ফেজ ডিফারেন্স, রাইট? অর উই ক্যান কল देम রিলেটিভ ফেজ। ওকে, মানে আলফা আর বিটার যে ফেজ গুলো ছিল, ওই ফেজের যে ডিফারেন্সটা বা রিলেটিভ ফেজটা, সেটা। ওকে, আর এইটা হলো তোমার গ্লোবাল ফেজ। অলরাইট, তো আমি এবার এই ফাই0 কে ফাই হিসাবে লিখি, আর এই ফাই1 মাইনাস ফাই0 কে হলো ডেল্টা হিসাবে লিখি। ডেল্টা হিসাবে লিখলে উপরে ফর্মটা চলে আসে। দ্যাট ওয়াজ রিলেটিভলি সিম্পল। আচ্ছা, এবার কোশ্চেন যেটা দেওয়া, সেটা হলো যে তোমাকে আমি সাপোজ এরকম একটা কিউবিট দিলাম, ঠিক আছে? এই কিউবিটে এরকম 4টা প্যারামিটার আছে, ফাই, r0, r1, ডেল্টা। মানে যে কোনো কিউবিটকে স্পেসিফাই করার জন্য তোমার এই 4টা প্যারামিটার স্পেসিফাই করলেই যথেষ্ট। ফাই,
ডেল্টা r0 আর r1। ওকে, এই চারটা প্যারামিটার বলে দিলে এই কিউবিটের স্টেটটা কি তুমি লিখে দিতে পারবা। এখন তোমাকে আমি একটা কিউবিট দিয়েছি, তুমি জানো না এই চারটা প্যারামিটারের ভ্যালু কি। তো কোয়েশ্চেন যেটা করা হয়েছে সেটা হলো আমি, আচ্ছা আমার স্ক্রিন কি চলে গেছে? হ্যালো, তো হ্যাঁ দেখতে পাচ্ছো? কত না স্যার, শুনেছো? স্ক্রিন চলে গেছে, হ্যাঁ। শুনেছো? আচ্ছা ভাই, কতটুকু পর্যন্ত শুনেছো? আমার মনে হয় একটু সমস্যা করতেছিল নেটে। না, আবার আসছে। ওকে, কতটুকু পর্যন্ত শুনেছো? প্যারামিটারের ভ্যালু জানি না, হ্যাঁ? প্যারামিটারের ভ্যালু জানি এই পর্যন্ত শুনেছি। আচ্ছা আচ্ছা, ওকে এই চারটা প্যারামিটারের ভ্যালু জানি না এটা পর্যন্ত। ঠিক আছে। তো এই যে এই তোমাকে একটা কিউবিট দেওয়া হয়েছে, এই কিউবিটের চারটা প্যারামিটার আছে। তো চারটা প্যারামিটার জানলে তুমি এই কিউবিটটা স্পেসিফাই করে ফেলতে পারবা, কিন্তু তোমাকে একটা কিউবিট দেওয়া হয়েছে যে কিউবিটের এই চারটা প্যারামিটার ভ্যালু তুমি জানো না। তো তোমাদের যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা হলো যে মেজারমেন্ট করে, আচ্ছা এই কিউবিটের তোমার ইউ হ্যাভ ইনফাইনাইট নাম্বার অফ কপিজ অফ দিস কিউবিট, ওকে, অথবা কোশ্চেনে যেটা বলা যায় ইউ হ্যাভ মেনি কপিজ, ঠিক আছে। তো তুমি মেজারমেন্ট করে এই তিনটা প্যারামিটার, যে তোমার যে রিলেটিভ ফেজ r0 আর r1, এই তিনটা প্যারামিটার বের করে ফেলতে পারবা, কিন্তু ফাই যেই প্যারামিটারটা, এই প্যারামিটারটা কখনোই বের করা সম্ভব না। ওকে, এটা তোমাদের দেখাতে হবে। আচ্ছা, আর একটু হিন্ট দিতে পারো যে কোন আচ্ছা, বেসিসে মেজার করতে হবে? হ্যাঁ, তো জাস্ট একটু। ওকে, তো তোমাদের ইন্ডিপেন্ডেন্স কি কি আছে? ইন্ডিপেন্ডেন্স আছে হলো, আমি বললাম যে মেজার করতে পারো, তোমরা চাইলে যে কোনো বেসিসে মেজার করতে পারো, রাইট? তোমরা চাইলে তো কম্পিউটেশনাল বেসিস তো চিনি, কম্পিউটেশনাল বেসিস চিনি, ডায়াগোনাল বেসিস চিনি, আরো ধরো মাল্টিপল টাইপস অফ বেসিস বানানো সম্ভব। ওকে, তো হিন্টটা হলো যে তোমরা একবার কম্পিউটেশনাল বেসিসে মেজার করো। আচ্ছা, যেহেতু মেজার করে আমরা বের করতে চাচ্ছি, মেজার করে কিন্তু আসলে মেজারমেন্ট করলে আমরা কি দেখতে পারি? মেজারমেন্ট করলে জাস্ট প্রবাবিলিটি গুলাই বের করতে পারবো। ওকে, আসলে একটা মেজারমেন্ট থেকে তো প্রবাবিলিটি বের করা সম্ভব নয়, ওই জন্যই মাল্টিপল কপিস এর কথা বলেছি, যে তুমি যদি একই স্টেটের উপর একই বেসিসে মেজারমেন্ট অনেকবার করো, তারপরে সবগুলো মেজারমেন্টের এভারেজ নাও, তাহলে তুমি প্রবাবিলিটি গুলো বের করে ফেলতে পারবা। ওকে, তো তুমি যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট বেসিসে মেজার করো, সাপোজ আমার এই কম্পিউটেশনাল বেসিসে একবার মেজার করো আর একবার ডায়াগোনাল বেসিসে মেজার করো, এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট বেসিসের মেজারমেন্ট থেকে তুমি এই তিনটা ডাটা বের করে ফেলতে পারবা। ওকে, এটা কিভাবে বের করতে পারবা এটা একটু চিন্তা করো আর কি, দ্যাট ইজ পার্ট অফ দ্য কোশ্চেন। কিন্তু এরকম বেসিস চেঞ্জ করে, মানে মেজারমেন্ট বেসিস চেঞ্জ করে আসলে ফাই বের করা সম্ভব না। এটা হলো বেসিক। মানে বের করা বলতে বোঝাচ্ছি যে মনে করো তুমি এই স্টেটটার 100টা কপি বানাবা, 100টা কপি বানায় তুমি মনে করো 0-1 বেসিসে মেজার করলা, কতবার 0 পেলে আর কতবার 1 পেলে ওটার উপর তুমি বলতে পারো যে 0 পাওয়ার প্রবাবিলিটি কত আর 1 পাওয়ার প্রবাবিলিটি কত। আর 0 পাওয়ার প্রবাবিলিটি যদি বের করে ফেলো, তার মানে তুমি r0 সম্পর্কে জানতে পারছো, রাইট? দ্যাটস দ্য হিন্ট। মানে মাল্টিপল, মানে তুমি যদি একই স্টেটের উপর একই বেসিসে মেজারমেন্ট অনেকবার চালাও, তাহলে প্রবাবিলিটি গুলো বের করে ফেলতে পারবা, আর প্রবাবিলিটি গুলো বের করলে এই কোএফিসিয়েন্ট গুলা সম্পর্কে আইডিয়া পেতে পারবা। ওকে, তো এক্সাক্ট রিলেশন গুলো কি হবে এটা বলছি না, বাট বের করা সম্ভব। মানে অলমোস্ট হয়ে গেছে, আর একটা স্টেপ। এখন বল, আর কোনো স্পেসিফিক কোশ্চেন আছে কিনা? বলো না যে স্যার কেমনে করবো ওটা বলো, তাহলে আনসার দিব না। এইটা বললে হবে না যে স্যার 3 4 5 এক্সপ্লেইন করেন। ওকে, আর কোনো কোশ্চেন? মনে হচ্ছে আর কোশ্চেন নাই। কোশ্চেন গুলো বুঝছি বাট আই ডোন্ট নো হাউ। আচ্ছা, 3 নাম্বার কোয়ান্টাম ইনফরমেশনের 2 নাম্বারটা একটু আমি হালকা হ্যাঁ ভাই, এক্সপ্লেইন করে আপনি একটু এক্সপ্লেইন করে দেন যে কোশ্চেনের প্রেমিসটা কি, তাহলে হয়তো ধরতে একটু সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, মনে করো এরকম আছে। ওকে, তো মনে করো আমার দুইজন মানুষ আছে, অ্যালিস আর ববি ধরি, ঠিক আছে? আচ্ছা, আমি ওই কোশ্চেনটা ভুলে গেছি, একটু পড়ে নিই দাঁড়াও। সো ডিপেন্ডিং অন দ্য আউটকাম। আচ্ছা,
আচ্ছা, তো অ্যালিস আর বব আছে, তো পাশাপাশি দুজন দূরে না, সো সো একজন আরেকজনের সাথে কিউবিটের এক্সচেঞ্জ করতে পারে ইজিলি। তো অ্যালিস কি করে, অ্যালিস একটা কয়েন টস করে, ঠিক আছে? অ্যালিস কয়েন টস করে আইদার যদি হেড পড়ে, তাহলে মনে করো যদি হেড পড়ে তাহলে হচ্ছে সে জিরো স্টেটটা দেয়, আর যদি টেইল পড়ে তাহলে সে কোসাইন থিটা 0 প্লাস সাইন থিটা 1 স্টেটটা পায়। আচ্ছা, এখানে মনে করো বব আছে, তো যদি তার হেড পড়ে তাহলে সে ববকে জিরো স্টেটটা দেয়, আর যদি টেইল পড়ে তাহলে এই মিক্স স্টেটটা দেয়। এতটুকু ক্লিয়ার? আর থিটা এখানে ফিক্স। থিটা ফিক্স মানে হচ্ছে এরা একে অপরের অর্থগোনাল নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। থিটার ভ্যালু কত হলে এর অর্থগোনাল হবে বলতে পারবে? পরীক্ষায় কিন্তু এসব কোশ্চেন জিজ্ঞেস করবো। স্যার একটু কোশ্চেনটা আরেকবার বলবেন? এটা হলো 0 হলে অর্থগোনাল হওয়ার চান্সটা বেশি। চান্স চান্স না, আমি কনফিডেন্টলি বলতে পারতেছি না চান্স ফর টেস্ট করছে, বাট লজিক্যালি স্পিকিং 0 ডিগ্রিতে, কারণ cos 0 হলো কি 1, সো তখন তাইলে কি দুইটারই অর্থগোনাল হবে? অর্থগোনালিটি কন্ডিশন কি? না, জিরো হইতে হবে না স্যার? অর্থগোনাল তো 90 ডিগ্রি। আচ্ছা, আমি একটু আমার লজিকটা একটু তাহলে আরেকটু ভেঙে বলি। যদি আমি, আচ্ছা না ওয়েট, এই লজিকটা অ্যাকচুয়ালি হয় না, আমি হারাই গেছি। থিটার ভ্যালু কত হলে এইটা আর এটা অর্থগোনাল আচ্ছা, হবে? শেষ। এখন তোমার কথা হচ্ছে যে টেইলস পড়লে যে অর্থগোনালটা হতে হলে তোমার ওই স্টেটটা কত থাকতে হবে? যদি এটা 0 এর অর্থগোনাল হতে হয় থিটা যে 90 ডিগ্রি হয়, থিটা 90 তো হবে, তাহলে থিটা 90 কেন তো হবে। 1 স্টেটটা থাকা লাগবে, 1 স্টেট থাকবে, 0 স্টেট থাকতে পারবে না। 0 স্টেট থেকে যদি ক্যান্সেল করতে হয় তাহলে আমাকে cos 90 করতে হবে। ইয়েস, ওই দিক এইজন্যই sin 90 তোমাদেরকে তে 1 বলছি যে তোমরা নিজেরা ডিসকাস করো সবকিছু, এসব সাটেলটি গুলা, কোনো সমস্যা নাই, কোনো প্লেজিয়ারিজম নাই। তুমি দরকার হলে বই দিয়ে দাও একজন আরেকজনকে, কিচ্ছু হবে না, সমস্যা নেই। If you can answer me these questions in the Viva, it's fine. কার থেকে শিখে আসছো, কিভাবে করছো, সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে ববকে কোন স্টেটটা আসলে দিয়ে, আচ্ছা হেড আর টেইল বলার কারণ হচ্ছে বলতে পারবে কেন হেড আর টেইল করে বললাম? এটা পয়েন্ট ফ্লিপ করে দেওয়ার কথাটা কেন বললাম? আচ্ছা, থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 সময় তো এটা জেনারেল না, মানে এটা একটা ও হ্যাঁ স্পেসিফিক ভাই, কেস। সরি। অর্থগোনালিটির জন্য ওকে। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, স্টুডেন্ট জিজ্ঞেস করলাম তাদের কোশ্চেন, আচ্ছা, যে কয়েন টস করা অর্থ কি? মানে কয়েন টস করে দিচ্ছে মিনিংটা 50-50 probability. ইয়েস, দ্যাটস কারেক্ট। তো তার মানে অ্যালিস যদি ওকে এই স্টেটটা দেয় তাহলে ববের এই যে এই স্টেটটা পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ, আর এই স্টেটটা পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ, কিন্তু বব জানে না, ঠিক আছে? তো এখন বব মেজার করতে চায়, বব যে মেজার করতে চায়, বব মেজার করবে হচ্ছে কোন একটা বেসিসে। কোন বেসিসে করবে? কারণ সে তো মানে জানে না যে কোনটা আসলে দিয়েছে তাকে, বা ইভেন তারাও। আর আরেকটা জিনিস তোমরা জানো যে মেজারমেন্ট সবসময় অর্থগোনাল প্রজেকশনে কোলাপস করে। এটা কি বুঝো কথাটা? মানে মেজারমেন্ট করলে তুমি আইদার 0 তে কোলাপস করতে পারো, 1 এ করতে পারো, অথবা প্লাসে করতে পারো, অথবা মাইনাসে করতে পারো একসাথে। প্লাস মাইনাস একসাথে হতে পারে যে কোনো একটা, অথবা 0 1 হতে পারে। 0 আর প্লাস কিন্তু হতে পারে না। You know that? কেন হতে পারে না? দুইটা অর্থগোনাল না। ইয়েস, অর্থগোনাল না, এই কারণে। তো এখন বি যেটা করবে, বব যেটা করবে, বব একটা মেজারমেন্ট করবে যে একটা বেসিসে, একটা হচ্ছে ফাই, ফাই এর ভ্যালু হচ্ছে cos phi 0 প্লাস sin phi 1, আর তোমার phi পারপেন্ডিকুলার হচ্ছে sin phi 1
sin phi 0 minus cos phi 1. ওকে, তো এখন বব মেজারমেন্ট করবে হচ্ছে এই বেসিসে। এই দুটো স্টেজে পরস্পরের অর্থগোনাল, এটা কি বুঝতে পারছো? দেখে জি স্যার। কিভাবে বুঝতে ওই যে অ্যাঙ্গেল বসে দিলে ইয়ে হয়ে যাবে আর কি। অ্যাঙ্গেল তো এই Angle বসে- ফাইটিং বি ওটা আরবিট্রারি, তো ইয়ে ফাইট আরবিট্রারি কিন্তু বলা নাই। তাহলে তো কিন্তু এরা যে পরস্পরের অর্থগোনাল এটা বুঝবো কিনা, কিভাবে বের করবে? দুইটা সেট অর্থগোনাল কিভাবে বের করি আমরা, বলো? ইয়ে করে যে ইনার প্রোডাক্ট। হ্যাঁ, করো ইনার প্রোডাক্ট, কি হ্যাঁ, আসে? এর প্রোডাক্ট করে কি আসে आंसर? আই থিংক Cos বুঝছে কিভাবে? মানে ইয়ে করে আসে, ক্যান্সেল আউট হয়ে যায় আর কি। কোনটা, কোন দুইটা টার্ম ক্যান্সেল হয়? স্যার ভেঙে cos theta sin theta ক্যান্সেল আউট হয়ে যায়। কি আসে sin theta, হ্যাঁ স্যার। ক্যান্সেল হয়। প্রথম টার্মটা কি ইনার প্রোডাক্টে? আমি যদি ইনার, আচ্ছা এখানে প্রথমটা হবে কি cos theta sin theta মাইনাস sin Phi, theta phi. থিটা তো অন্য জায়গায় ইউজ করতেছি আমরা। সেটা আবার উপরে ইউজ করছি। Cos phi sin phi. হুম, সরি phi। ইয়েস, यस। আচ্ছা, রাইট, দ্যাটস কারেক্ট। নেক্সট টার্ম এখন যেটা বলছি আমি যে বব মেজারমেন্ট করবে হচ্ছে এই phi and phi পারপেন্ডিকুলার বেসিসে, তাহলে এবং অ্যালিস কোনটা দিয়েছে সে জানে না, তাহলে অ্যালিস যদি এই যে হেড করলে যে স্টেটটা এটা দেয়, তাহলে এই বেসিসে মেজারমেন্ট করলে বিভিন্ন আউটকামের প্রবাবিলিটি কত এটা বের করা। এটা কি বুঝতে পেরেছো? কারণ বব যেহেতু মেজার করবে, বব কিন্তু আইদার phi পাবে অর phi পারপেন্ডিকুলার পাবে। তো এখন যদি অ্যালিস 0 দেয়, তাহলে ববের phi পাওয়ার প্রবাবিলিটি কত, কিভাবে বের করবে? স্যার আবার রিপিট করতে হবে নাকি? মানে আমি সিনারিওটা চিন্তা করো যে অ্যালিস এই যে হেড করলে এই স্টেটটা পাঠায়, টেইল করলে এই স্টেটটা পাঠায়, বব সেটা জানে না কোনটা, তাই তো? মানে যে কোনো একটা হবে এই দুইটা, কিন্তু বব জানে না কোনটা। তো বব কি করে, বব হচ্ছে মেজার করে কোন বেসিসে, phi আর phi পারপেন্ডিকুলার এই দুইটা মিলে যে বেসিসটা ফর্ম করে ওই বেসিসে করে। তো এখন অ্যালিস যদি ওকে 0 স্টেটটা দেয়, তাহলে বব তো মেজারমেন্ট করবে 5 আর 5 প্লাস 5 পারপেন্ডিকুলার বেসিসে, তাহলে এই বেসিসে বিভিন্ন আউটকাম হওয়ার প্রবাবিলিটি কত, মানে 0 দিলে 5 পাওয়ার প্রবাবিলিটি কত? একটা করে দেই মনে হয় সৌমিত্র, তাই না? দেন ভাই। করে দিই। এখন ববের আনসার, ববের আউটকাম গুলো কি কি হবে? আউটকাম গুলো হবে আইদার phi অর phi পারপেন্ডিকুলার, ঠিক আছে? তো এখন ববকে যদি 0 স্টেটটা দেওয়া হয়, তাহলে phi পাওয়ার প্রবাবিলিটি কত বলতে পারবে কেউ? আরে বাবা, তোমাদের কাছে একটা স্টেট আছে সাই, তুমি এই স্টেটটাকে ধরো এই বেসিসে মেজার করতেছো E1 E2, ওকে? এই বেসিসে মেজার করলে আউটপুট কি কি আসা সম্ভব? E1 আর E2 আসা সম্ভব, রাইট? জি স্যার। এটা তো জানোই। E1 পাওয়ার প্রবাবিলিটি কত, কেমনে বের করি? সরি ইয়ে কোএফিশিয়েন্টের হ্যাঁ, মানে সাইকে এই দুইটাতে এক্সপ্রেস করে তারপরে কোএফিশিয়েন্টের মড স্কয়ার নিতে হবে। আচ্ছা, এটা তো বড় প্রসিজার। আমি যদি এক লাইনে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি এটা, যে ইফ আই ওয়ান্ট টু রাইট অ্যান এক্সপ্রেশন ফর দ্য প্রবাবিলিটি, কোএফিশিয়েন্টটা বের করে কেমনে? মানে আমার কাছে একটা স্টেট আছে সাই, ধরো সাই ইকুয়ালস টু আলফা 0 প্লাস বিটা 1, তো আমি 0 কোএফিশিয়েন্টটা কেমনে বের করি? সাইয়ের সাথে 0 ইনার প্রোডাক্ট করলে বের হয়ে যায় না, এটা কি জানো? হ্যাঁ স্যার। এটা করে দেখো তো, এটা করে দেখো তো কি আসে, পরের টার্মটা কি হয়? পরের টার্মটা 0 দিবে স্যার, ওই যে বিটার সাথে যদি করি। বিটার সাথে হলো গিয়ে কারণ এটা অর্থগোনাল। ইয়েস। তাহলে এখন যদি তোমাকে আমি বলি যে আমি phi আর phi পারপেন্ডিকুলার বেসিসে মেজার করছি, আমার phi পাওয়ার প্রবাবিলিটি কত, কিভাবে বের করবে? পাই এর সাথে স্যার ইনার প্রোডাক্ট। ইয়েস, এক্স্যাক্টলি।
এক্স্যাক্টলি। কার ইনার প্রোডাক্ট হবে? 0 0 আর যদি এই স্টেটটা হয় যে টেল পড়লে যে স্টেটের নাম আচ্ছা দিলে ভালো প্রবাবিলিটি হয়। খালি ইনার প্রোডাক্ট করলে কিন্তু হবে না, মানে তোমরা আবার খালি ইনার প্রোডাক্টেই বসে আছো নাকি? ইনার প্রোডাক্ট করে তারপরে যে মড মডুলাস স্কয়ার করতে হবে, ইয়েস। মড স্কয়ার করতে হবে। ওইটা ভুললে হবে না। ওকে, ইনার প্রোডাক্ট করলে তো খালি কোএফিসিয়েন্টটা পাবো, কোএফিসিয়েন্টটা মড স্কয়ার হলো প্রবাবিলিটি। তাহলে তোমাকে ওইখানে চারটা ক্যালকুলেশন করতে হবে। এটাকে আচ্ছা এভাবে একটা নামই দিয়ে দিই, এটা হেড স্টেট আর এটা টেল স্টেট নাম দিয়ে দিলাম, Yep. ঠিক আছে? হ্যাঁ ভাই। তাহলে হেড স্টেটের মানে হেড স্টেট পেলে 5 পাওয়ার প্রবাবিলিটি কত বের করতে হবে, টেল স্টেট পেলে 5 পাওয়ার প্রবাবিলিটি কত বের করতে হবে, আবার হেড স্টেট পেলে 5 পারপেন্ডিকুলার পাওয়ার প্রবাবিলিটি কত, টেল স্টেট পেলে 5 পারপেন্ডিকুলার পাওয়ার প্রবাবিলিটি কত। চারটা চেয়েছি আমি ফার্স্ট কোশ্চেনে। আচ্ছা এবং এটা কিন্তু হিসাব করতে হবে যে ফাই আর থিটার টার্মসে আসবে উত্তরগুলো। Yes, you will get a general expression. একটা করে দেই তাহলে তোমার হ্যাঁ, যদি মনে করো আমি একটা এত কিছু লেখা হয়ে গেছে ভাই স্ক্রল করার উপায় নাই? না এটা ওই আর নতুন পেজে চলে যায়, দেখো নতুন পেজে চলে যায়, আগেরটা আবার দেখা যায় না। ভাই দেখা না গেল, আচ্ছা ঠিক আছে করেন, সমস্যা নেই। উপরে উপরে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ উপরে। আচ্ছা ওকে, তো আমি যেটা বলতে যাচ্ছি যে জিরো স্টেট যদি ববকে দেওয়া হয় তাহলে 5 পাওয়ার মানে 5 পাওয়ার প্রবাবিলিটি কত সেটা তোমরা বললে যে 5 এর সাথে 0 এর ইনার প্রোডাক্ট এর মড স্কয়ার, তাই তো? এখন আমি 5 এর সাথে 0 এর ইনার প্রোডাক্ট বের করি, এটা কত হবে বলতে পারবে? বলেন তো স্যার। cos কি থিটা না ফাই? ফাই রাইট, cos ফাই, দ্যাটস কারেক্ট। সেটা হবে হচ্ছে cos ফাই মড স্কয়ার, তার মানে হচ্ছে cos স্কয়ার ফাই। এটাই শেষ, এভাবে চারটা বের করবে। এইটুকু ছিল। এটা একটা হলো, এটা আরো তিনটা পার্ট আছে। ওকে, এখন এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা, ওটা বি পার্ট আছে একটা, বি পার্টটাকে তো আমি একটা করে দেখালাম, আরো তিনটা তোমরা নিজেরা করে নেবে এবং ওখানে থিটা ফাই এর এক্সপ্রেশন আসবে পরের গুলাতে। ওকে, পরে আর বি কোশ্চেনটা হচ্ছে the probability of correctly distinguishing the two possible states using the above measurement. এটা কি তোমরা সাকসেস প্রবাবিলিটি নামে একটা জিনিস আমি ডিফাইন করেছিলাম, এটা কি কেউ তোমরা দেখেছো? সমিত্র এটা কোন লেকচারে ছিল মনে আছে তোমার? আমি ভাই ভুলে গেছি। ডিস্টিংগুইশিবিলিটি লেকচার ছিল সম্ভবত। ওই ডিস্টিংগুইশিবিলিটি লেকচার থাকলে দেখা হয় এটা এখন। হ্যাঁ এটা লাস্ট উইক আছে। হুম। ওখানে একটা জিনিস দেখবে সাকসেস প্রবাবিলিটি ডিফাইন করছে। সাকসেস প্রবাবিলিটি মানে হচ্ছে আমি চাই যে আমি হেড টেলটা পেলে আমি যেন 5 স্টেটেই কোলাপস করি, আর আমি টেল স্টেটটাই পেলে মানে ববকে যদি টেল দেওয়া হয় তাহলে ও যাতে 5 পারপেন্ডিকুলারই কোলাপস করে। এর একটা এক্সপ্রেশন আছে একেবারে সাকসেস প্রবাবিলিটি, এটা আমরা ডিফাইন করেছিলাম ডিস্টিংগুইশিবিলিটি লেকচারে। মানে বব কিন্তু জানে না যে ববকে কি হেড স্টেটটা পাঠানো হয়েছে টেইলস নাকি টেইল স্টেটটা পাঠানো হয়েছে, রাইট? তো ববের কাজ হলো বের করা যে তাকে কোন স্টেটটা পাঠানো হয়েছে। এখন বব তো যেহেতু জানে না যে ইনিশিয়াল স্টেটটা কি, সে নিজের মতো একটা মেজারমেন্ট বেসিস ঠিক করে নিয়েছে। এই মেজারমেন্ট বেসিসটা হলো এই যে তোমরা যে বেসিসটা দেখতে পাচ্ছো। ওকে, তো সে একটা স্কিম বানালো। ওকে, বব একটা স্কিম বানাচ্ছে। ববের স্কিমটা হলো যে এই মেজারমেন্ট বেসিসে মেজার করার পরে, আচ্ছা ববের স্কিমটা হলো এই বেসিসে মেজার করার পরে যদি সে 5 পায় তাহলে সে ধরে নিবে তাকে হেড পাঠানো হয়েছিল, আর যদি সে 5 পারপেন্ডিকুলার পায় তাহলে সে ধরে নিবে টেইল পাঠানো হয়েছিল। ঠিক আছে, এটা ববের স্কিম। এখন এই স্কিমটা ফুল প্রুফ না। কেন ফুল প্রুফ না? কারণ কি, যে আমি যদি ববকে 5 পাঠাই, সরি আমি যদি ববকে হেড পাঠাই তাহলে কি 5 পারপেন্ডিকুলার আসতে পারে না? এটা কি আসতে পারে? তোমরা কি স্কিমটা বুঝছো যে বব কি কাজ করতেছে? বব জানে না যে তাকে কোন স্টেট পাঠানো হয়েছে, হেড পাঠানো হয়েছে নাকি টেইল পাঠানো হয়েছে। তো বব একটা মেজারমেন্ট বেসিস ঠিক করে একটা স্কিম বানায় নিয়েছে যে আমি মেজারমেন্টের পরে 5 পেলে ধরে নিব, বব ধরে নিবে যে হেড পাঠানো হয়েছে। সেই ধরে নেওয়াটা ভুলও হতে পারে, সেটাই আমরা দেখবো প্রবলেমের মধ্যে। ওকে, যে বব ধরে নিবে যে সে যদি 5 পায় তার মানে তাকে হেড পাঠানো হয়েছিল, আর সে ধরে নিবে যে সে যদি 5 পারপেন্ডিকুলার পায় তাহলে তাকে টেইল পাঠানো হয়েছিল।
যদি তার ধরে নেওয়াটা আর অ্যাকচুয়াল যাকে যেই স্টেটটা পাঠানো হয়েছিল সেই দুইটা যদি ম্যাচ করে দেন বব ইজ সাকসেসফুল। ওকে, যে বব সাকসেসফুলি ডিকোড করতে পারছে যে তাকে কোন স্টেটটা পাঠানো হয়েছিল। আর যদি সেটা ম্যাচ না করে তাহলে বব হ্যাজ ফেইল টু ডিকোড যে তাকে কোন স্টেট পাঠানো হয়েছিল। এখন তার এই স্কিমটা ফুল প্রুফ না। কেন ফুল প্রুফ না? কারণ বব যে ধরে নিচ্ছে যে সে ফাই পেলে ধরে নিবে হেড পাঠানো হয়েছিল, তো হেড পাঠালে কি ববের ফাই পারপেন্ডিকুলার আসতে পারে না? তোমরা বলো। বুঝে নাই মনে হয়, বুঝছো? তোমরা কি স্কিমটা বুঝছো যে বব কি করতেছে? ববকে একটা স্টেট পাঠানো হচ্ছে, অ্যালিস একটা স্টেট পাঠাচ্ছে ববকে, সেই স্টেটটা হলো সাই। ওকে, সেই স্টেটটা সাই। এই সাইটা হেডও হইতে পারে, টেলও হইতে পারে, যে কোনো একটা হতে পারে। ওকে, বব জানে না। তো বব এই সাই পাওয়ার পর মেজার করবে, মেজার করার পরে তারপরে এই মেজারমেন্টের রেজাল্ট এই দুইটার একটা হবে, আইদার ফাই হবে আর ফাই পারপেন্ডিকুলার হবে। এখন বব যেহেতু জানে না, এই মেজারমেন্ট রেজাল্ট দেখেই ববকে ঠিক করতে হবে যে অ্যালিস কোন স্টেটটা পাঠানো হয়েছিল। তো বব যে স্কিমটা বানায় নিয়েছে সে ধরে নিচ্ছে যে ফাই এর জন্য হেড আর ফাই পারপেন্ডিকুলার জন্য টেইল। তো অ্যালিস যদি এখন টেইল পাঠায় তাহলে কি এই মেজারমেন্ট রেজাল্টে ফাই আসতে পারে? টেইল পাঠালে কি এই মেজারমেন্টটা করার পর ফাই আসতে পারে? বা হেড পাঠালে কি এই মেজারমেন্টটা করার পর ফাই পারপেন্ডিকুলার আসতে পারে? ধরো হেড পাঠালো, ওকে, অ্যালিস হেড পাঠাচ্ছে, হেড পাঠানোর পরে তারপরে বব মেজার করেছে, এই মেজারমেন্টের রেজাল্ট কি ফাই পারপেন্ডিকুলার হতে পারে? বলো। ও আচ্ছা, না, হতে পারে না। হেড স্টেটটা কি জিরো স্টেটটা না? জি স্যার। জিরো স্টেট থেকে কি ফাই পারপেন্ডিকুলার কোল্যাপস হওয়া সম্ভব? না। বলো। হ্যাঁ বলো কি? ও ওয়েট হবে মাই ব্যাড। হওয়ার প্রবাবিলিটি কত? কি বলে cos phi mod square। দাঁড়াও, এটা 5 0 টু 5 পারপেন্ডিকুলার বলতেছি। ও পারপেন্ডিক ও আচ্ছা, আরে sin phi mod square। sin square phi, yes sin square। Yes. ওকে, Yes. sin square phi। তো আচ্ছা, তাহলে কি হলো যে দেয়ার ইজ সাম প্রবাবিলিটি যে অ্যালিস 0 পাঠাচ্ছে কিন্তু বব মেজারমেন্ট করার পর অ্যালিস হেড পাঠাচ্ছে। হ্যাঁ সরি, হেড পাঠাচ্ছে আর আচ্ছা। বব মেজার করার পর ফাই পারপেন্ডিকুলার কোল্যাপস হচ্ছে, রাইট? দেয়ার ইজ সাম প্রবাবিলিটি, এটা তো মানো। আচ্ছা, তো বব যখন দেখবে যে ফাই পারপেন্ডিকুলার কোল্যাপস হচ্ছে তখন বব কি ধরে নিবে? ববের স্কিম অনুযায়ী বব কি ধরে নিবে? কোন স্টেট পাঠানো হয়েছিল? ববের স্কিমটা কি ছিল? স্কিমে লেখা আছে টেল হলে ববের 5 ও মেজার করবে, ও যদি 5 পায় ও ধরে নিব হেড পেয়েছে। হেড পাঠানো হয়েছিল, আর যদি ফাই পারপেন্ডিকুলার পায় তাহলে ধরে নিবে টেইল পাঠানো হয়েছিল। টেল, ঠিক আছে, তো কিন্তু হেড বব অ্যালিস ববকে পাঠাইছে হেড, বব মেজার করেছে, আসছে ফাই পারপেন্ডিকুলার, আর বব ধরে নিচ্ছে তাহলে টেইল। তার মানে অ্যালিস পাঠাইছিল হেড, বব ধরে নিচ্ছে টেইল, রাইট? তো বব কি ডিকোড করতে পেরেছে সাকসেসফুলি? না, পারে না। ঠিক আছে, এটাই। এইটাই। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা পয়েন্ট হিন্ট দিয়ে দেই। তাহলে সাকসেস প্রবাবিলিটি কিভাবে বের করবে? সাকসেস প্রবাবিলিটি বের করবে হচ্ছে প্রবাবিলিটি অফ গেটিং হেড, তাই না? হেড তো পাওয়ার একটা প্রবাবিলিটি আছে, প্লাস probability of getting phi provided that you get head. ভাই প্লাস মাল্টিপ্লাই দিলাম হবে না কেন? কোশ্চেনে? সরি প্লাস দিলাম কেন? প্লাস probability of getting tail into probability of getting phi perpendicular given head provided that you get tail. এটা দিবে হচ্ছে তোমার সাকসেস। এক্সপ্রেশনটা কেন হলো তাহলে সবাই? কি স্যার? এক্সপ্রেশনটা কেন হলো? মানে তোমার ববের যে ডিকোডিং স্কিম, এই ডিকোডিং স্কিমটা সাকসেসফুল হবে কখন? যখন অ্যালিস হেড পাঠাচ্ছে আর বব বের করতে পারছে যে হেড পাঠাচ্ছে, আর অ্যালিস টেইল পাঠাচ্ছে আর বব বের করতে পারছে যে টেইল পাঠাচ্ছে। যদি অপোজিট হয়ে যায় তাহলে ববের স্কিমটা ফেল করবে। তো এই দুইটা কেসে বব সাকসেসফুল হতে পারে। তো এই দুইটা কেসের প্রবাবিলিটি হলো এই যে ভাই যে এক্সপ্রেশনটা লিখলো
ওই দুইটা প্রবাবিলিটি তারপর দুইটা যোগফল। ওকে, এটা হলো তোমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি, যারা প্রবাবিলিটি কোর্স করেছো সবারই করার কথা, ওইখান থেকে আসছে, রাইট? হ্যাঁ, ওই প্রবাবিলিটি এক্সপ্রেশনটা বুঝতে পারছি, ওটা ভাই মোটামুটি আর ফেলিয়ার হলে কি হতো? 1 minus মানে ফেইলারের প্রবাবিলিটি জিজ্ঞেস করছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ ওইটা তো মানে হ্যাঁ ঠিক আছে মাইনাস, ঠিক আছে ওইটা তো ঠিকই আছে, কিন্তু ওটা ঠিক আছে, কিন্তু এক্সপ্রেশনটা এমন করে তুমি সাকসেস জানো না, ফেলিয়ারটাই বের করতে যাচ্ছ। ওই 5 given tail আর একটা নিচেরটা হবে হলো 5 perpendicular given tail। ইয়েস। ইয়েস। ওকে, তাহলে তো তোমরা বুঝেছো এটা। আর লাস্ট পার্ট যেটা ছিল ওইটা হলো এক্সপ্রেশনটা তো বের হবে যে সাকসেসের প্রবাবিলিটি কত, ফেলিয়ারের প্রবাবিলিটি কত, ওই এক্সপ্রেশনটা দেখবা যে ফাই আর থিটার উপর ডিপেন্ড করবে, একটা জেনারেল এক্সপ্রেশন আসবে। না ওটা দেই নাই, লাস্ট পার্টটা দেই। ওইটা দেন নাই ভাই? আচ্ছা ঠিক আছে, না ওটা দিয়ে এটা বেশ না অলমোস্ট হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, বড় হয়ে যাইতো বেশি, সমস্যা নেই। ওকে, একটু পর্যন্ত করতে পারলেই হবে। মানে তোমাদের গতবার যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল, বলে রাখি, ওই অ্যাসাইনমেন্টে বলা হয়েছিল যে যে এক্সপ্রেশনটা আসছে ওই এক্সপ্রেশন থেকে ফাই এর এমন একটা ভ্যালু বের করতে হবে যেটার জন্য সাকসেস প্রবাবিলিটি ম্যাক্সিমাইজ হয়। এটা তোমাদের দেয়া এটা যে ওই আমরা যে বাউন্ডটা বের করেছি, ওকে ফরেনে মনে হয় বা দেখুন ভিডিওটা, এলএফও হেলস্ট্রম বাউন্ড, সেই বাউন্ডটা ওটা জাস্টিফাই করে। ওকে, এটা তো এক্সপ্লেইন হয়ে গেল, আর বাকিগুলো তো মোটামুটি এটা কিন্তু মানে অলমোস্ট আমরা করে দিয়েছি তোমাদেরকে। হ্যাঁ, আই হোপ তোমরা পারবে এটা। বলো আর কি প্রবলেম? যে দুটো একটু ক্রিটিক্যাল ছিল, সময়টা একটা দেখিয়ে দিল, আমি এটা দেখিয়ে দিলাম, আর বাকিগুলো তোমাদের পারার কথা। তোমরা যদি চাও আরেকটা জিনিস বলে দিতে পারি, কোনটা কোথায় আছে এটা বলে দিতে পারি নাকি? কোনটা কোথায় আছে ওটা মানে আপনি কি বলতে চাচ্ছেন যে কোন কোশ্চেনটা অ্যাকচুয়ালি কোন টপিকের সাথে রিলেটেড, এটা বলছে? এটা হিন্দিতে আছে? আচ্ছা হ্যাঁ স্যার, এটা করে এটা দিন। অনেক হেল্পফুল হবে, তাহলে মানে at least মানে বুঝতে পারবো যে কোথা থেকে মানে কিভাবে স্টার্ট করবো, মানে টাইমটা বাঁচবে এখন। আচ্ছা সৌমিত্র, আমি না সব ভুলে গেছি, তুমি কি এটা বলতে পারবে আমার? ঠিক আছে, আমি সব ভুলে গেছি, আমি খালি ভিডিও বানাই ভুলে যাই। আচ্ছা ভাই সমস্যা নেই, আমি বলতেছি। কোন জায়গায় আছে? তো ওয়েল, ইউনিটের নাম তো দেওয়াই আছে, লিনিয়ার অ্যালজেব্রা লেকচার, যেটা ওইখান থেকে দেখবা। তো ফার্স্ট কোশ্চেনটা হলো ডিরাক নোটেশন থেকে করা। ওকে, যে ডিরাক নোটেশনের সাথে তোমার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ইন্টারফেস কি, এইটা। তারপর সেকেন্ড কোশ্চেনটা হলো নর্মের ভিডিও থেকে। নর্মের ভিডিওতে একটা কোশ্চেন ছিল, ওই কোশ্চেনটাই মোটামুটি তুলে দেওয়া হয়েছে, জাস্ট জেনারেল ভার্সন জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, থার্ড কোশ্চেনটা হলো এটা কাইন্ড অফ তোমাদের টিউটোরিয়ালের সাথে রিলেটেড। টিউটোরিয়ালে তোমরা বিম স্প্লিটারের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন যেভাবে বের করেছিলে, এখানে এরকম একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বের করতে দেওয়া হয়েছে। আচ্ছা, ফোর্থ কোশ্চেনটা হলো ইনার প্রোডাক্টের সাথে রিলেটেড। এটা হলো এই কোশ্চেন, এই অ্যাঙ্গেলের ব্যাপারটা হলো তোমার ফার্স্ট টিউটোরিয়ালে ওয়াসিফ ভাই ডিসকাস করেছিল। ফার্স্ট টিউটোরিয়াল নাকি সেকেন্ড টিউটোরিয়াল এক্স্যাক্টলি মনে নেই। আচ্ছা স্যার, আমি এটা কোশ্চেনটা টিউটোরিয়ালে না লাইভ সেশনে? হ্যাঁ, ও সরি লাইভ সেশন হ্যাঁ স্যার, আমি এইটা 4 নাম্বারটা অ্যাকচুয়ালি গুগল করছি। গুগল লিটারালি একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, ওটা কি ভ্যালিড নাকি এখানে অ্যাকচুয়ালি ডিফারেন্ট কিছু হবে? ফর্মুলা জানতে চাই নাই, মানে আমরা জানতে চাইছি যে হাউ ক্যান ইউ ডিফাইন, প্রসিজারটা কি। ফর্মুলা আসলে চেঞ্জ করতে হতে পারে, মানে বেসিক্যালি তুমি আচ্ছা একটু হিন্ট দিয়ে দেই যে ইনার প্রোডাক্টের ফর্মেট উপর ডিপেন্ড করবে আর কি এক্সাক্ট ফর্মুলাটা। তো এক্সাক্ট ফর্মুলা আমরা জানতে চাবো না, আমরা জাস্ট জানতে চাবো যে তুমি অ্যাঙ্গেল ডিফাইন করার প্রসিজারটা কি যে কোনো ভেক্টর স্পেসে। ওকে, আচ্ছা 5 হলো প্রজেকশন অপারেটর। প্রজেকশন অপারেটর কোথায় কোন আলাদা সেকশনে ছিল প্রজেকশন অপারেটর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি লিনিয়ার অ্যালজেব্রার আন্ডারে ছিল? আমার এক্স্যাক্টলি এটা আমি করেছিলাম ভিডিওটা, এই জায়গায় আমার মনে আছে, কিন্তু এটা বোধহয় লিনিয়ার অ্যালজেব্রা লাস্টের দিকে। দাঁড়ান ভাই, এটা লিনিয়ার অ্যালজেব্রা ছিল, এটা পরে ছিল। প্রজেকশন অপারেটর পরে আসে। প্রজেকশন অপারেটর আরো পরে ডিফাইন করছি, মানে লিনিয়ার অ্যালজেব্রাতে ডিফাইন করি না, এটা ডিফাইন করেছি উইক 3। উইক প্রজেকশন অপারেটর একটা লেকচার আছে। ওকে, ওই লেকচারে যাও, ওই লেকচার থেকে প্রজেকশন অপারেটর, জেনারেলাইজ প্রজেকশন অপারেটর, হ্যান ত্যান সব জানতে পারবো। ওকে, আচ্ছা তারপর 5 তো হয়ে গেল, এখান থেকে বের করতে পারবা কোয়ান্টাম মেকানিক্স।
why do we use only normalized vector to describe quantum mechanics? এটা হলো তোমার এটা এটা তোমার মেজারমেন্ট পস্টুলেটের সাথে রিলেটেড। এখানে দুইটা কনসেপ্ট আছে, একটা হলো কোয়ান্টাম মেকানিক্স এর ফার্স্ট পস্টুলেটে আমরা বলেছিলাম যে নরমালাইজ ভেক্টর ইউজ করি, আর মেজারমেন্ট পস্টুলেটের ডিসকাশনের সময় আমরা বলেছিলাম যে ওয়াই উই ইউজ নরমালাইজ ভেক্টরস। ঠিক আছে, এইটা। তারপরে পার্ট 2 তো আমি এক্সপ্লেইন করেই দিলাম, এটা হলো তোমরা এটাও কাইন্ড অফ মেজারমেন্টের সাথে রিলেটেড। ঠিক আছে, মেজারমেন্ট পস্টুলেটের সাথে রিলেটেড, যে কোন বেসিসে মেজার করলে কি প্রবাবিলিটি আসে ওইটা কেমনে বের করে এটা। তারপরেরটা হলো পেয়ারিটি। পেয়ারিটির ভিডিও হলো তোমার ইনকমপ্লিট মেজারমেন্টে আছে। ইনকমপ্লিট মেজারমেন্ট হলো উইক 4 এ ইনকমপ্লিট মেজারমেন্টের একটা ভিডিও আছে আর একটা এক্সাম্পল আছে, ওইটা দেখবা। আচ্ছা, তোমরা কি ফলো করতেছো নাকি আমি বেশি তাড়াতাড়ি বলছি? জি স্যার, এটা তো রেকর্ড হচ্ছে। ওকে, তারপরে এটা হলো ইন দ্য প্রিভিয়াস লেকচারস উই হ্যাভ টকড অ্যাবাউট কোয়ান্টাম গেটস সাচ অ্যাজ হ্যাডামার্ড গেট, ফেজ গেট, নোটিস দ্যাট অল অফ দিস গেটস আর ইউনিটারি। হ্যাঁ, তো সব গেট বা টাইম ইভলিউশন অপারেটর কেন ইউনিটারি এটা এক্সপ্লেইন করতে হবে, এটা তো ডাইরেক্ট ভিডিওতেই বলে দিছি। এটা হলো উইক 3 তে আছে। এটা এক্সপ্লেইন করেছিলাম কোথায়? টাইম ইভলিউশন। ইয়াপ, পোস্টুলেট 4 উইক 3 না 4 ভাই, উইক 3 পস্টুলেট 3 টাইম ইভলিউশন পোস্টুলেট 3 আর কথা ওইটাতে আছে। টাইম ইভলিউশন আছে। আচ্ছা, তারপরেটা হলো সাপোজ আই হ্যাভ 2 কিউবিটস ইন দ্য সেম স্টেট, আই মেজার। আচ্ছা, এটা তো আমার করা কোশ্চেন। I measure the first qubit in the computational basis and I measure the second qubit in the diagonal basis. Explain the fact that if you can predict the outcome of one measurement with a 100% certainty, you cannot predict the outcome of the other measurement. আচ্ছা, এইটা নিয়ে কিছু ডিসকাশন হলো তোমাদের ওই টিউটোরিয়ালে করেছিলাম, একদম লাস্ট টিউটোরিয়াল, ওই কোয়ান্টাম কমিউনিকেশনের টিউটোরিয়ালে। সুপারডেন্স কোডিং এর পরে একটু ডিসকাশন ছিল যে আমাদের একটা স্টেট মেজার করলে মানে ইনিশিয়াল স্টেট আর মেজারমেন্ট বেসিস যদি ম্যাচ হয় তাহলে আমরা সার্টেনলি প্রেডিক্ট করতে পারবো যে আউটকামটা কি, আর যদি এক্স্যাক্টলি ম্যাচ না হয় তাহলে প্রেডিক্ট করতে পারবো না। ওই পার্টটা একটু দেখতে পারো। আর দিস ইজ ইন জেনারেল রিলেটেড টু মেজারমেন্ট পস্টুলেট, সো মেজারমেন্ট পস্টুলেটের ভিডিওগুলো একটু দেখো। তোমাদের মেজারমেন্ট পস্টুলেট থেকে আসলে বেশ কিছু জিনিসপত্র আছে। ওকে, সো উইক 4 এর ভিডিওগুলা তোমার পস্টুলেট 4, ইনকমপ্লিট মেজারমেন্ট, এক্সাম্পল অফ ইনকমপ্লিট মেজারমেন্ট, এগুলো একটু দেখতে পারো। ওকে, দিস ইজ ডিপেন্ডেন্ট অন মেজারমেন্ট পস্টুলেটটা কিভাবে কাজ করে। আর তোমাদের কোয়ান্টাম কমিউনিকেশনের টিউটোরিয়ালের সুপারডেন্স কোডিং এর পরে, মানে সুপারডেন্স কোডিং এর শেষ আর কোয়ান্টাম টেলিপোর্টেশনের শুরু, এই দুইটার মাঝখানে একটা ডিসকাশন ছিল ছোট, যে তোমার মেজারমেন্ট বেসিস আর ইনিশিয়াল কোয়ান্টাম স্টেট, এই বেসিস আর স্টেটের ম্যাচিং এর সাথে তোমার প্রেডিকশনের রিলেশনটা কি। ওকে, ওইটা একটু দেখতে পারো। এক্সপ্লেইন, তারপরে কোয়ান্টাম ইনফরমেশনের পার্ট 1, এক্সপ্লেইন হাউ নো ক্লোনিং প্রিন্সিপাল সেভস আস ফ্রম সুপারলুমিনাল কমিউনিকেশন। নো ক্লোনিং প্রিন্সিপাল, এটা তো ডাইরেক্ট নো ক্লোনিং থেকেই তুলে দিছি। এটা হলো উইক 5 পার্ট 2, উইক 5 পার্ট 2 এর নো ক্লোনিং থিওরেম আর ফাস্টার দেন লাইট কমিউনিকেশন। এই যে দুইটা ভিডিও আছে, এই দুইটা ভিডিও দেখবা। আচ্ছা, তারপরে তো এটা তো এক্সপ্লেইন করলামই কি, এটা একটু বোঝার জন্য পরের কোশ্চেনটা ওই সাকসেস প্রবাবিলিটি ডিস্টিংগুইশেবিলিটি থিওরেমটা একটু দেখতে পারো। ডিস্টিংগুইশেবিলিটি থিওরেমের 3টা লেকচার। ওকে, এই 3টা। আচ্ছা, তারপর 3 আর 4 হলো ডাইরেক্ট টিউটোরিয়াল থেকে তুলে দিছি। ঠিক আছে, 3 হলো তোমাকে এক্সপ্লেইন করতে হবে যে ডেন্স কোডিং। না ভাই, 3 হলো টেলিপোর্টেশন, সুপার ডেন্স। আর 4 হলো 3 ক্লাসিক্যাল কমিউনিকেশন চ্যানেল, ওকে টেলিপোর্ট। ওকে, হ্যাঁ। 3 হলো যে আমাদের কোয়ান্টাম টেলিপোর্টেশনের জন্য ক্লাসিক্যাল কমিউনিকেশন চ্যানেল কেন লাগে এটা এক্সপ্লেইন করা। আর 4 হলো যে দুইটা পার্টি আছে, তাদের কাছে একটা বেল পেয়ারের দুইটা কিউবিট আছে আর একটা কোয়ান্টাম চ্যানেল আছে। কোয়ান্টাম চ্যানেল আর ক্লাসিক্যাল চ্যানেল মানে কি? কোয়ান্টাম চ্যানেল হলো যেই চ্যানেলের মধ্যে দিয়ে কিউবিট পাঠানো যায়, আর ক্লাসিক্যাল চ্যানেল হলো যেই চ্যানেলের মধ্যে দিয়ে ক্লাসিক্যাল ইনফরমেশন বা ক্লাসিক্যাল বিট পাঠানো যায়। ওকে, তো দুইটা পার্টি আছে, তাদের মধ্যে একটা বেল পেয়ারের দুইটা কিউবিট আছে আর একটা কোয়ান্টাম চ্যানেল আছে। তো এক্সপ্লেইন করতে হবে যে এই কোয়ান্টাম চ্যানেলটা একবার ইউজ করে 2 বিট ইনফরমেশন পাঠানো যায় নাকি, যদি যায় তাহলে কিভাবে যায়, বেসিক্যালি সুপারডেন্স কোডিং। ওকে, সো 3 আর 4 হলো টিউটোরিয়াল। আর তোমাদেরকে যখন এক্সপ্লেইন করতে বলা হবে 3 নাম্বার কোশ্চেনটা যদি আসে ফর एग्जांपल, তাহলে তোমাদেরকে একদম স্টেটগুলো ক্যালকুলেশন করে দেখাতে হবে যে এই স্টেট থেকে এটা আসে, এই কারণে আমি এটা আমার একটা ক্লাসিক্যাল কমিউনিকেশন লাগবে, স্টেটটা দেখাতে হবে।
তো Okay. মোটামুটি এই তোমাদের প্রায় অলমোস্ট সবকিছু রিভিউ করা লাগবে, অলমোস্ট না, আচ্ছা অনেক কিছুই রিভিউ করা, আই ডোন্ট নো, বেশ কিছুই রিভিউ করা লাগবে। সবগুলোর আইডিয়া ইউজ হয়। হ্যাঁ হ্যাঁ, সবগুলোর আইডিয়া ইউজ হয় রুটিন ডেফিনেটলি। ঠিক আছে, না লাগবে। তো এই ওকে। আর কারো আর কি? কোশ্চেন কিছু? আর সবই তো বলে দিছি অলমোস্ট। আর কোনো জিজ্ঞাসা তোমাদের? না স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, প্রিপেয়ার্ড হও সবাই। আজকে রাত, কালকে সারাদিন, আর যাদের পরশুদিন, পরে তাদের পরশু। কালকে কার কার পরীক্ষা আছে? স্যার আমার আর আমার তোমরা হচ্ছে আচ্ছা কার কার পরীক্ষা আছে তো আমরা একটা থ্রেড খুলে দিচ্ছি, তোমরা কোন কোর্স, নিচে কমেন্ট করো। কোন কোর্স মানে কয়টার এটা সময়? একটু কমেন্ট করে দিও এটা যে একটু কয়টার বলে সময় আর কোন কোর্সের পরীক্ষা, এটা একটু কমেন্ট করে করতে না, তাহলে আমরা জানতে পারবো। ওকে, ভাইবা কখন? আর ভাইবা কালকে 5টায় শুরু হবে। টিউটোরিয়ালের টাইমে, টিউটোরিয়াল ছিল না 5টায়, ওই টাইমে। স্যার ভাইবা তো লাইক 1 by 1, রাইট? ইয়েস, ইয়া অবভিয়াসলি। আর আমরা ভিডিও অন থাকতে হবে সবার, হ্যাঁ। এটা তো সবাই মেক শিওর করো, সবার ভিডিও অন থাকতে হবে। আর এক্সটার্নাল এক্সামিনার থাকতে পারে, শিওর না বাট থাকতে পারে। সো স্যার ভয় লাগতেছে স্যার, আমার ক্যামেরাতে একটু প্রবলেম আছে স্যার, কি করা যায়? ক্যামেরা থাকলে তো আরো বেশি ভয় পাবো স্যার। হ্যাঁ, তাহলে স্যার স্মার্টফোন সবই তো দিয়ে ঠিক join ছিল, করো। এক্সটার্নাল এক্সামিনার শোনা পর্যন্ত সবই তো ঠিক ছিল স্যার। আচ্ছা, কোয়েশ্চেন তোমাদেরকে এর বাইরে কিছু করা হবে না। হ্যাঁ, তা তো ডেফিনেটলি যা কোশ্চেন করেছি। তোমাদের পরীক্ষাটা এরকম ভাবে মনে করো, একজন আসলা, তো তোমাদের সাথে 1 মিনিট হাই হ্যালো করে, তারপরে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা থেকে ফর এক্সাম্পল র্যান্ডম নাম্বার জেনারেটর দিয়ে 1 থেকে 5 এর ভিতরে যে কোনো একটা চুজ করবে। তারপর তোমাকে বলবো যে ওকে, মনে করো ফর এক্সাম্পল 3 নাম্বার আসলো তোমাদের, তোমাকে বলবো যে 3 নাম্বারটা তুমি এক্সপ্লেইন করো, কোশ্চেনটা আবার তোমাকে বলে দিলাম দরকার হবে, তারপরে তুমি ওটা এক্সপ্লেইন করবে। তারপর ওখান থেকে তুমি তোমার এক্সপ্লেনেশনের উপরে কোশ্চেন থাকবে যে আচ্ছা ঠিক আছে, এটা কেন করলা, এটা কেন করলা, বা এটা চেঞ্জ করলে কি হতো। স্যার আমার সামনে নোট থাকতে পারবে? না, পরীক্ষার সময় নোট থাকতে পারবে না। ব্ল্যাঙ্ক পেজে লিখে লিখে দেখাতে পারবো, ব্ল্যাঙ্ক পেজ সেটা পারবে, ওইটা তো পারবে, পারবে, সেটা সমস্যা, কিন্তু পরীক্ষার সময় নোট ইউজ করতে পারবে না। ওকে, আই থিংক দ্যাট শুড বি এনাফ। আর কোনো কোশ্চেন কারো জিজ্ঞাসা? ভয় পেও না, তোমরা যদি আটকে যাও বা মনে করো যে তুমি পারছো কিন্তু কোনো কারণে মনে আসছে না মোমেন্টে, আই হেল্প ইউ, আমরা ওই যতটুকু ভুলে গিয়েছো যদি বুঝতে পারি যে তুমি আসলে পারো, ওটুকু বলে দিলে পারবে, সামনে আগাতে পারবে, সেই হেল্প গুলো করা হবে। ও আরেকটা জিনিস, ওটা হচ্ছে যে তোমাদের র্যান্ডম নাম্বার জেনারেটর দিয়ে যদি কোনো কোশ্চেন আসে এবং তুমি যদি বলো স্যার 3 নাম্বারটা পারি না, 3 নাম্বার বাদে যে কোনোটা দেন, তাহলে কিন্তু পেনাল্টি আছে। ইয়াপ, পেনাল্টি আছে। ওকে, আমরা হয়তো তোমাদের আরেকটা কোশ্চেন দিব বাট কিছু মার্কস ডিডাক্ট করে নিব। ওকে, সো টেক প্রিপারেশন ফর দ্যাট। কোন 14টা কোশ্চেন মাত্র, 14টা না, টোটাল 14টা কোশ্চেন করতে না, সময় লাগবে না। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে তোমাদের আসলে অনেক আগে রিলিজ করা হয়েছে জিনিসটা, মানে আমাদের এইম ছিল যে তোমরা কনসেপ্টগুলো শিখে পড়ে আমাদেরকে ভালো একটা পরীক্ষা দিবা, আমরা খুলে মানে খোলা হাতে মার্কস দিব, কিন্তু তোমরা আসলে একটু পড়তে লেট করে ফেলেছো। সো এই, বাট হোপফুলি মানে তাহলে এখন পড়ি স্যার। ঠিক আছে, তো বসে ভিডিওটা দেখো, আজকে তোমাদেরকে অনেকগুলো কোশ্চেন, অনেকগুলো বড় বড় হিন্ট দিয়ে দেওয়া হয়েছে। স্যার একটু রেকর্ডিংটা এখন একটু দিয়ে দিন তাহলে। আচ্ছা সৌমিত্র, এখনো দিয়ে দিও। আচ্ছা ভাই, রেকর্ডিংটা অফ করে দাও। ওকে, অফ করে দিচ্ছি। স্যার টিউটোরিয়াল ক্লাসে মানে টিউটোরিয়াল ক্লাসের যে সাবমিশনটা, ওটা কি মানে আমার ক্লাসে আমি যা যা লিখছি জাস্ট ওগুলোই সাবমিট করবো, আর তো কিছু করা লাগবে না, তাই না স্যার? না নাকি আবার নতুন করে গুছায় লিখবো? না, গুছায় লেখার দরকার আছে ভাই? ওভাবে গুছায় লেখার দরকার নেই, যেটা লিখেছো ক্লাসে ওটাই। স্যার স্ক্রিবলস আছে তো অনেক বেশি। সমস্যা নাই, নাম্বারিং করা নাই, পারবো আই গেস। কোশ্চেন গুলো নাম্বারিং করা নাই যে কোনটা কি শেষ।
জাস্ট উলট পালট লিখে अक्लमंद के लिए इशारा ही काफी है সো আমরা হোপফুলি দেখে বুঝতে পারবো স্ক্রিবল থাকলে ওকে না একটু নাম্বারিং করে দিলে প্রবাবলি বেটার হয় যে কোন কোশ্চেনটা কোন পার্টি স্ক্রিবল করছো ওইটা একটু হেল্পফুল ওইটা একটু হেল্প হয় অলরাইট তারপর বুঝতে পারবো আলাদা করে গুছাই লেখার দরকার নাই জাস্ট ওই স্ক্রিবলিং এর উপরে তুমি জাস্ট একটু নাম্বারটা লিখে দিলেই যথেষ্ট ওকে আর কোনো জিজ্ঞাসা হোপফুলি নাই কারো আছে কি স্যার আমরা যদি স্যার মানে কালকে যদি সকালবেলা যদি আমার কোনো প্রবলেম থাকে আমি যদি সকালবেলা আপনাকে নক করি স্যার মানে আপনার কি সলিউশন কিছু বলতে পারবেন আবার পরের দিন দিবা না মানে হচ্ছে যে আমি হচ্ছে যে তোমাদের পরীক্ষা না দাও তাহলে হয়তো আবার পাইবা নিতে হবে বাট নতুন সেটআপ কোশ্চেন তোমার প্রবলেম থাকলে ক্লাসরুমে পোস্ট দিও ঠিক আছে তোমার ফ্রেন্ডরা হেল্প করবে ওকে ক্লাসরুমে পোস্ট দিলে মানে না ওই প্রবলেম না ও ইয়ার প্রবলেম হ্যাঁ স্যার মানে 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 স্যার বলছি যে মানে কোনো প্রবলেম হলে যদি আপনাকে জিজ্ঞেস করি ক্লাসরুমে পোস্ট দিও তোমার ফ্রেন্ডরা হেল্প করবে না হলে যদি আমরা কিছু আমরা থাকলে আমরা কমেন্ট করব নি দরকার হয় ওকে সমস্যা নাই তোমরা ডিসকাস করো না তোমাদেরকে বলে দিলাম তোমরা দরকার হলে ছবি তুলে পোস্ট দাও সমস্যা নাই সিরিয়াসলি বলতেছি তোমরা কেন বিশ্বাস করছো না জানি না আমার কোনো সমস্যা নাই তুমি একজন আরেকজনকে সলিউশন বলে দিলেও শুধু পরীক্ষার সময় আমাকে এক্সপ্লেইন করতে পারলেই হবে আজকে রাত গুগল ক্লাস উপর স্প্যাম দিয়ে ভরে যাবে ইনশাআল্লাহ না এই স্প্যাম দিয়ে তো আসলে আরো এক সপ্তাহ আগে থেকে ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল হ্যাঁ আমি সেটা এক্সপেক্ট করছিলাম তোমাদের জন্য আসলে আরাম বেশি হয়ে গেছে আরাম বেশি এই কোর্সের কথা বলতেছি আর কি যে সবই আগে আগে দিয়ে দিয়েছি সবই বলে দিয়েছি লাস্ট উইকে কোনো কুইজ ছিল না কুইজ অ্যাসাইনমেন্ট দিইনি সেটাই একটা অ্যাসাইনমেন্ট ছিল মাত্র তো লাস্ট উইকে কুইজও দেই নাই এটাই আচ্ছা সমস্যা নেই তারপর আর কিছু নাই প্রবাবলি মিটিং কি শেষ করব আচ্ছা রেকর্ড অফ করে দাও তো বাইরে সবাই লিভ করতে পারো